আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকেই বন্ধি পাঠশালায় স্বাগতম। তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে আমার কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সকল কিছু ওকে আছে কিনা সেটা একটু সবার আগে জানিয়ে দাও। দেন অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও যাতে আমরা সকলে মিলে ক্লাসটা করতে পারি। ওকে, আশা করি আমাদের সকল কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে আর কি। ওকে, আমি ক্লাসটা একটু শেয়ার করে দিই, তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও। জাস্ট আমরা প্রথমে 2টা মিনিট ওয়েট করি, ঠিক আছে? 2 মিনিট পরই আমি কি করব, আমাদের আলোচনা যেগুলো করবো আর কি, ঠিক আছে? অর্থাৎ প্রিভিয়াস দেখো, আজকে আমরা কিন্তু লেকচার 9 আলোচনা করতেছি, ঠিক আছে? তার মানে আমরা পূর্ববর্তী কিন্তু প্রায় কয়টা 9টা ক্লাস কিন্তু অলরেডি করে ফেলছি। তাহলে সেই জিনিসটা আমরা আজকে কি করি, একটু করে আলোচনা করি আর কি। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মেনশন করে দিবে। আর আজকে টপিক দেখো, তোমরা যদি পোস্টে খেয়াল করো, আজকে আমাদের টপিকটা 2টা টপিক, একটা ডিকোডার আর একটা আমাদের হাফ এডার, ঠিক আছে? ডিকোডার এবং হাফ এডার রিলেটেড বিভিন্ন ধরনের জিনিসগুলো এখন আজকে আমরা আলোচনা করবো আর কি। তাহলে তোমরা দেরি না করে একটু বন্ধুদের মেনশন করে দাও, আমরা খুব দ্রুতই ক্লাসটা তাহলে কি করতে পারি, শুরু করে দিতে পারি। ওকে, অলরেডি আমার শেয়ার করা ডান। আমি একটু পোস্টটা পিন করে দিই আর কি, ঠিক আছে? দেন ওকে, আমি একটু তোমাদের এখন কমেন্টগুলো একটু দেখি। ওকে, যারা সালাম দিচ্ছে সকলকে বলতেছি ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর কি, ঠিক আছে? আজকে আমাদের এইচএসসি প্লাস ভার্সিটি আইসিটি যে টি10 প্রোগ্রামটা ছিল তার 9ম ক্লাস। আমরা প্রিভিয়াস 8টা ক্লাস করে ফেলেছি। 8টা ক্লাসে আমরা মূলত কি আলোচনা করছি, আমরা তৃতীয় অধ্যায়ে যে দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইসের যে অংশটুকু আছে সেই ডিজিটাল ডিভাইস রিলেটেড বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে আলোচনা করেছি। আর আমি যদি একটু প্রথম থেকে একটু করে বলি আর কি, ক্লাসের সিকোয়েন্সগুলো যদি বলি, আমরা ক্লাসগুলোতে কী কী আলোচনা করেছি, আশা করি তোমাদের জন্য অনেক উপকারে আসবে, ঠিক আছে? আর খুব শীঘ্রই তোমরা যদি একটু খেয়াল করে ইউটিউব চ্যানেলে প্রায় 7টা ক্লাস পেয়ে যাবা। ওকে, আমরা খুব শীঘ্রই বাকি যে 3টা ক্লাস, আজকে তো 9 নাম্বার, অর্থাৎ 8 নাম্বারটা সম্ভবত এখনও দেওয়া হয়নি, আমরা খুব শীঘ্রই ইউটিউবে কী করে দিব, আপলোড করে দিব। তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে ফেলতে পারবে। তাহলে প্রথমে একটু যদি বলি আর কি, মেন কথা আমরা 8টা লেকচারে কী কী করলাম। সর্বপ্রথমে আমরা আলোচনা করেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে। বুলিয়ান অ্যালজেব্রা কি, তারপরে আমরা আলোচনা করলাম বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্য, বুলিয়ান ধ্রুবক কি, বুলিয়ান চলক কাকে বলে, এই সকল জিনিসগুলো আলোচনা করলাম। দেন আমরা আলোচনা করলাম বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, বিভিন্ন স্বতঃসিদ্ধ থেকে এমসিকিউ শিখলাম। তারপর আমরা বিভিন্ন প্রকারের যে লজিক গেট ছিল 7 প্রকারের বইয়ে, সেই 7 প্রকারের লজিক গেট নিয়ে আলোচনা করলাম। সেই লজিক গেট রিলেটেড কী কী ধরনের সিকিউ আসতে পারে সেই সিকিউ কিন্তু আমরা কি করছি, সলভ করছি। দেন আমরা কি করলাম, বিভিন্ন ধরনের সার্বজনীন গেট ছিল, 2টা সার্বজনীন গেট, ন্যান্ড গেট এবং নর গেট। এই ন্যান্ড এবং নর গেট দ্বারা মৌলিক গেট এবং বিশেষ গেটগুলো বাস্তবায়ন শিখছি। তারপরে আমরা সরলীকরণ করলাম। সরলীকরণ করার পর আমরা কিছু সিকিউ সলভ করলাম এবং আমরা প্রিভিয়াস ক্লাসে যে জিনিসটা আলোচনা করেছিলাম সেটা একটা সিকিউ, এবং আমরা এনকোডার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা ডিকোডার, ঠিক আছে? ডিকোডার জিনিসটা কি সেই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেন আমরা হাফ এডার নিয়ে আলোচনা করব। আমাদের আর বেশি টপিক নেই, হাফ এডার, ফুল এডার এবং সর্বশেষ হাফ এডার দ্বারা ফুল এডার কীভাবে বাস্তবায়ন করা যায়। এই 2টা জিনিস যদি আমরা পড়ি, আমাদের মোটামুটি তৃতীয় অধ্যায় থেকে যতগুলো সিকিউ আসার মতো আর কি, সবগুলো আমাদের কাভার আপ হয়ে যাবে।
তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা কে কে ক্লাসগুলো করেছিলা, প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি একটু দেখতে চাই আসলে তোমরা কে কে ক্লাসগুলো করেছো। ওকে, একটু জাস্ট কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে, সমস্যা নেই। আজকে হচ্ছে আমরা একটু দেখি আর কি কে কে ক্লাসগুলো করছে, কাদের কাদের ক্লাসগুলো মানে উপকারে আছে সেই জিনিসগুলো একটু দেখি। আচ্ছা, ইউটিউবে যদি ভিডিও কোয়ালিটি খারাপ হয় তাহলে হচ্ছে তুমি হচ্ছে ফেসবুক থেকে হচ্ছে দেখতে হবে আর কি। ওকে, আমি একটু তোমাদের দেখি আসলে কারা কারা ক্লাসগুলা করেছে। আচ্ছা, আশা করি যারা সবগুলো করছে তাদের হচ্ছে অনেক উপকারে ছিল আর কি, ঠিক আছে, অনেক উপকারী ক্লাস ছিল আর কি বলতে গেলে। তোমরা একটু একটু জানাবা আর কি, ঠিক আছে, তোমাদের বন্ধুদের জানাই দিবা ক্লাসগুলো কেমন ছিল, যাতে তারাও কি অর্থাৎ উপকারী হইতে পারে আর কি এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, অনেকেই দেখতেছি এখন হচ্ছে করছে, এমন অনেককেই আমি দেখতেছি। ওকে, যারা করছো তারা তো অসংখ্য ধন্যবাদ, আর যারা করো নাই তারা হচ্ছে অবশ্যই ইউটিউব থেকে করে নিতে পারো, অথবা হচ্ছে তোমরা এখান থেকেও করতে পারো আর কি, ঠিক আছে। অলরেডি আমাদের 7টা ক্লাস ইউটিউবে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলা করতে পারো। তাহলে হচ্ছে প্রথমে আমরা একটু আলোচনা করি, আমরা কি আলোচনা করব। আমরা বলছিলাম ডিকোডার নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমরা হচ্ছে এনকোডার নিয়ে আলোচনা করছিলাম, আজকে হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করব, ডিকোডার। প্রথমেই তোমাদের কাছে একটা কোশ্চেন দিই, সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে যে এনকোডার আলোচনা করছিলাম, এনকোডারের কাজ কি ছিল বলো তো? মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় নেওয়া নাকি কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা, কোনটা কাজ ছিল এনকোডারের? দেখে আগে সবার আগে তোমাদের থেকে আমি একটু জানতে চাই আর কি, বলো এনকোডারের কাজ কি? আচ্ছা, অনেকেই হচ্ছে ক্লাসগুলা করছে, আবার অনেকেই হচ্ছে করেনি আর কি, ঠিক আছে। অনেকে হচ্ছে কয়েকটা ক্লাস করছে, কয়েকটা মিস গেছে। যদিও বা হচ্ছে আমরা যদি একটা সুন্দর একটা রুটিন করে দিতে পারতাম যে এই দিন রুটিন হবে, ক্লাসগুলো হবে, তাহলে হচ্ছে দেখা যেত অনেকেই আরও জয়েন করতো আর কি। আচ্ছা, কোনো সমস্যা নাই, যারা করো নাই তারা হচ্ছে অবশ্যই করে নিও। আর তোমাদের জন্য একটা খুব শীঘ্র একটা খুশির সংবাদ দিই, সেটা হচ্ছে আমাদের যে এইচএসসি আইসিটি স্পেশাল কোর্স, যেটা হচ্ছে এইচএসসি 22 এবং 23 ব্যাচের জন্য, তাদের জন্য হচ্ছে আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সটা হচ্ছে আমরা 5 জনকে হচ্ছে ফ্রিতে করার সুযোগ দিব। বাট তাদের একটা শর্ত আছে, সেটা হচ্ছে একটা নোট শেয়ারিং চ্যালেঞ্জে তাদের অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। আর সেই নোট শেয়ারিং চ্যালেঞ্জটা কোন টপিকের উপর হবে? এটা মূলত হচ্ছে আমাদের যেটা এইচএসসির আইসিটি যে 3য় অধ্যায়ের 2য় পার্ট ডিজিটাল ডিভাইসেসে, সেই ডিজিটাল ডিভাইসের উপরই নেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা আমার পড়া না, তোমাদের যেই স্যারের কাছে পড়ছো বা যেই নোটগুলো করা আছে 3য় অধ্যায়ের 2য় অংশের উপর, তোমরা সেই নোটগুলো কি করতে পারো, সেখানে আপলোড করতে পারো। সেখান থেকে 5 জন বিজয়ীকে আমরা কি করব, আইসিটি যে স্পেশাল কোর্সটা আছে সেই কোর্সটা আমরা ফ্রিতে দিয়ে দিব। আচ্ছা, তাহলে অনেকেই দেখতেছি হচ্ছে আনসার দিচ্ছে, যেমন আলিফ বলছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় কি করার জন্য, রূপান্তর করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, ডিকোডার ব্যবহার করে থাকি। মারুফ ইসলামও বলতেছে হচ্ছে সেম জিনিসটাই। ওকে, তারপর হচ্ছে নূপুর রয় বলতেছে জিনিস, তারপর হচ্ছে জুবি এত, আচ্ছা মানুষের ভাষাকে ডিজিটাল মানে হচ্ছে কম্পিউটার, একদম পারফেক্ট। ওকে, তাহলে আমাদের এনকোডার ডি মানে হচ্ছে উল্টা করে দেয় আর কি, ঠিক আছে। ডিকোডার মানে হচ্ছে কি উল্টা করে দিবে। এনকোডারের যে কাজটা ছিল ডিকোডারের কাজটা ঠিক কি করে উল্টা করা। তাহলে অনেকেই বললো হচ্ছে এনকোডারের কাজ কি, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় কি করা, রূপান্তর করা আর কি, ঠিক আছে। তাহলে আমাদের ডিকোডারটা কি হবে, ডিকোডারের কাজটা হবে কম্পিউটারের ভাষায়, কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর। অর্থাৎ কম্পিউটারের যে ভাষা আছে সেটাকে আমাদের কি করে, মানুষের ভাষায় রূপান্তর আর কি, ঠিক আছে। কম্পিউটারের ভাষাকে আমরা যখন কি করব, মানুষের ভাষায় রূপান্তর করব, তখন তাকে কি বলা হয়, ডিকোডার বলে। আমার হচ্ছে পরীক্ষার মধ্যে দুইটা মিলে হচ্ছে কি হয়, একটু মানে অসুবিধা হয় আর কি, ঠিক আছে, কোনটা কি। এই জন্য তোমরা যে কোনো একটা মনে রাখবা, হয় এনকোডার মনে রাখবা, না হলে ডিকোডার মনে রাখবা। আরেকটা কি, আরেকটা হচ্ছে ঠিকঠাক উল্টা, ঠিক আছে। আমি আসলে নিজেও এখন ভুলে গেছি, কনফিউশনে ভুগতেছি আসলে ডিকোডারটা কি। এখন হচ্ছে আমি তোমাদের কমেন্ট দেখে আসলে নিশ্চিত হলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি যেটা ভাবতেছিলাম সেটাই। তাহলে ডিকোডারের কাজ কি, ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটারের ভাষাকে সে কি করবে, মানুষের ভাষায় রূপান্তর করবে। এখন যদি বলে ভাইয়া তোমাকে কম্পিউটারের ভাষা কি, উত্তর হচ্ছে কম্পিউটার ভাষা হচ্ছে বাইনারি ভাষা। আবার বাইনারি ভাষার মধ্যে কি কি আছে, আমরা জানি বাইনারিতে 0 এবং 1 আছে। তার মানে আমাদের যত কিছুই আমরা লিখি না কেন, কম্পিউটার কি করে ফেলে, 0 এবং 1-এ কনভার্ট করে। আর আমরা যে এই সকল জিনিস লিখি সেগুলোকে যে 0, 1-এ কনভার্ট করতেছে তার নাম কি ছিল, এনকোডার। আবার সেই 0, 1-কে আবার যখন আমাদের মতো ভাষায় নিয়ে আসবে তার নাম কি, তার নামটা হচ্ছে আমাদের ডিকোডার। তাহলে ডিকোডার কাকে বলে, আমরা বলতে পারি খুব সহজে, যে সমবায় বর্তনীর সাহায্যে আমরা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতে পারি তাকে কি বলা হয়, ডিকোডার বলা হয়। প্রথম কোশ্চেন, ডিকোডার কাকে বলে। এখান থেকে একটা অনুধাবনমূলক কোশ্চেন আসে, যেটা হচ্ছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড 2019 সালে, সেই কোশ্চেনটা আসছিল খ নাম্বারে, অনুধাবনমূলক কোশ্চেন। বলেছিল এরকম, কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা করো।
খ নাম্বারের কোশ্চেন, তাহলে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় কে রূপান্তর করে? ডিকোডার রূপান্তর করে। তাহলে এই ডিকোডার সম্পর্কে এখন তোমার কাজ কি, কয়েকটা লাইন কি করতে হবে, বলতে হবে আর কি, ঠিক আছে, এই জিনিসটা। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ এখন এমসিকিউ, যে এমসিকিউ গুলো অর্থাৎ পরীক্ষায় আসে বললেই চলে আর কি, ঠিক আছে, ওই এমসিকিউ গুলো হচ্ছে মিস করে না। সেই এমসিকিউ গুলো যদি একটু বলি, যেমন ডিকোডারে অর্থাৎ ডিকোডারে যদি ইনপুট, আমি এখানে হচ্ছে ইনপুট দিলাম আর এইখানে হচ্ছে কি দিলাম, আউটপুট দিলাম। এই ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি n হয়, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক তার আগের মতো এনকোডারে যেমন কি ছিল 2 টু দি পাওয়ার n ইনপুট ছিল, আউটপুট কি ছিল, n ছিল। আর এখানে ঠিক সেম, ইনপুট যদি n হয় তাহলে আউটপুট হবে কত, 2 টু দি পাওয়ার n। এটাই হচ্ছে আমাদের সেই জিনিস। সাপোজ আমি যদি বলি ইনপুটের সংখ্যা হচ্ছে 2, ইনপুট যদি কি বলি 2 বলি, তাহলে আউটপুট কত হবে, 2 এর উপর স্কোয়ার হবে, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে কত, 4। তাহলে আমি যদি বলি দেখো 64, আচ্ছা 64 না বলি, ঠিক আছে, আমি 64 না বলে আমি জাস্ট বললাম হচ্ছে কত হবে, ধরলাম হচ্ছে 5 বললাম, দেখি বলো এটার আউটপুট কত হবে। অর্থাৎ ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি কি হয় 5 হয়, তাহলে তার আউটপুট কত হবে সেটা দেখি তোমরা কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, ইউটিউব চ্যানেলের নাম কি? হ্যাঁ, ইউটিউব মানে ডিকোডার মানে হচ্ছে উল্টানো, ঠিক আছে, অর্থাৎ এনকোডারকে উল্টানো। আচ্ছা, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বন্দি পাঠশালা, সেটা হচ্ছে বলতে ভুলে গেছিলাম। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কি, বন্দি পাঠশালা। বন্দি পাঠশালা ইউটিউব চ্যানেলে হচ্ছে তোমরা সকল কিছু পেয়ে যাবা। তাহসিন বসে হচ্ছে 10, আসলে কি 10, দেখো তো 5, 2 এর পাওয়ার দেখো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার কি করতে হবে আমাদের, n করতে হবে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, নট 5 দুগুণ 10। 2 টু দি পাওয়ার 5 মানে কি, 5টা 2 গুণ করা, ঠিক আছে, 5টা 2 গুণ করা মানে কত আসে, 32 আসে। এই এমসিকিউ গুলোই আসে, ঠিক আছে, এই এমসিকিউ গুলোই মাঝে মধ্যে কিসে আসে, পরীক্ষায় এমসিকিউতে আসে। তাহলে ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি n হয়, তাহলে আউটপুট কি হবে, 2 টু দি পাওয়ার n হবে। সকলেই আনসার দিচ্ছে 32, আবার অনেকে বলতে হচ্ছে 25। কেমনে 25 ভাই, 5 স্কোয়ার না, দেখো 2 এর পাওয়ার হবে n, nটা হচ্ছে আমার এখন 5, তাহলে 2 এর পাওয়ার হবে কি 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত, 32। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, বোর্ড ভালো করে দেখা যাচ্ছে না, সকলেরই কি সেম প্রবলেমটা হচ্ছে যে বোর্ড ভালো করে দেখা যাচ্ছে না? অনেকেই বলতেছে হচ্ছে 25, কিভাবে আসলে 25 আসে, দেখো তোমরা আবার ভালো মতো খেয়াল করো, n যদি হয় দেখো 2 টু দি পাওয়ার n, আমি বলি নাই যে 5 টু দি পাওয়ার n, ঠিক আছে, তোমরা হচ্ছে উল্টা করে ফেলতেছো। আমি আবার এখানে দেখো, এখানে এইটাই ইনপুট যদি 5 হয়, এই 2 আমার সূত্রের 2, তার উপর দিয়েছে বলছে n কোনটা যেটা দিচ্ছি, n দিছি হচ্ছে কত 5, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কি 2 টু দি পাওয়ার 5, আমি তাও আবার লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা 2 গুণন করো, 5টা 2 গুণ করবা, তাহলে কি চলে আসবে, আবার 32 চলে আসবে। ওকে, আশা করি এখন থেকে আর ভুল হবে না তোমাদের। ওকে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা বলছিলাম দেখো তো, কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় কি করে রূপান্তর করে। প্রথমে আমরা যখন দেখো এই কথাটা বলো, এনকোডার যেটা, সেটা আমাদের কম্পিউটারে কোন ডিভাইসের সাথে যুক্ত ছিল, ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস, একটু আমাকে জানাও তো, আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম সেটা একটু জানাও। একটু আমাকে দেখি কমেন্ট সেকশনে জানাও যে আমার মোবাইলে যদি বা একদম ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি, তোমাদের হচ্ছে কি আসলে তোমাদের নেটওয়ার্কের প্রবলেম সম্ভবত, কারণ আমারটাতে হচ্ছে আমি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কি। ওকে, সবার আগে আনসার দিচ্ছে হচ্ছে নাহিদ হাসান, সেটা হচ্ছে এনকোডার কোন ডিভাইসের সাথে যুক্ত, ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে তাসিন বসে ইনপুট, সোহেল রানা সাগর বসে ইনপুট। তাহলে আমি বলছিলাম না এনকোডারের ঠিক উল্টাটাকে হচ্ছে ডিকোডার, ওর কাজ কি ছিল, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করতো। ওইখানে এনকোডারে কি ছিল, 2 টু দি পাওয়ার n যদি ইনপুট হয়, আউটপুট কত ছিল, n ছিল। ঠিক সেম ভাবে এটা যদি ইনপুট ডিভাইসের সাথে যুক্ত থাকতো, কে, এনকোডার যদি ইনপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে, তাহলে ডিকোডার কোথায় যুক্ত হবে, ডিকোডার যুক্ত হবে অবশ্যই আউটপুট ডিভাইসের সাথে। আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা কি করলাম, শিখে ফেললাম, বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইসের সাথে কে যুক্ত হবে, আমাদের ডিকোডারটা যুক্ত থাকে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের সেই এমসিকিউ। তাহলে ডিকোডার কোথায় যুক্ত থাকে, বিভিন্ন প্রকার যে আউটপুট ডিভাইসগুলো আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি ডিসপ্লে ইউনিটের সাথে, সেখানে কি থাকবে, আমাদের এই জিনিসটা ডিকোডারটা কি থাকবে, যুক্ত থাকবে। ওকে, আচ্ছা, আরেকটা এমসিকিউ আমরা খুব সহজেই বলতে পারি, সেটা কি, সেটা হচ্ছে দেখো কম্পিউটারের ভাষা কি, কম্পিউটারের ভাষা আমরা সকলেই জানি হচ্ছে একটা বাইনারিটা হচ্ছে কি আমাদের কম্পিউটারের ভাষা।
তাহলে বাইনারি ভাষাটা হচ্ছে কম্পিউটারের, আমাদের ভাষাটা কি? আমরা মূলত কোন সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্কগুলো করে থাকি একটু বলো তো দেখি। আমাদের যে 4টা সংখ্যা পদ্ধতি আছে তার মধ্যে একটা সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা নিজেরাই ব্যবহার করি। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে আমরা মূলত আমাদের এই জিনিসগুলা কথাবার্তাগুলো বলি সেটা একটু আমাকে জানাও। আর আমরা যে ক্যালকুলেশনগুলো করি সেটা কোন সংখ্যা পদ্ধতিতে হয়ে থাকে। ওকে, অনেকেই যেমন সাবিকুন নাহার পপি বলছে হচ্ছে ডেসিমেল, উৎপল কুমার মণ্ডল বলছে হচ্ছে ডেসিমেল। ওকে, তাহলে কোন পদ্ধতিতে? ডেসিমেল পদ্ধতিতে। তাহলে এটাই হচ্ছে জিনিস। তাহলে বাইনারি ভাষাকে আমরা কি করতে পারি? ডেসিমেল ভাষায় কনভার্ট করতে পারি। এটা কার মাধ্যমে? ডিকোডারের মাধ্যমে। তাহলে দেখো আমরা কত কিছু এমসিকিউ কিন্তু শিখে ফেললাম, ঠিক আছে? জাস্ট তুমি একটু একটু করে লাইন বোঝার চেষ্টা করবা, তাহলে কিন্তু জিনিসগুলা হয়ে যাবে। এই আর কিছুই না, তোমরা এখনই নিজেরাই এখন পারতেছো তাহলে কি কি হচ্ছে। তাহলে তুমি যা যদি একটা লাইন মনে রাখতে পারো, ঠিক আছে, আর যদি মনে রাখতে পারো এনকোডার ঠিক ডিকোডারের উল্টা, তাহলে কিন্তু তোমাদের অনেক কিছুই তোমরা নিজেরা কি করতে পারবা? সলভ করতে পারবা, ঠিক আছে? আইসিটি হচ্ছে কোনো কঠিন বিষয় না, মেইন কথা হচ্ছে তোমার বুঝতে হবে এবং বুঝে বুঝে এমসিকিউ গুলো সলভ করতে হবে, ঠিক আছে? তুমি গদ বাঁধা নিয়মে যে এমসিকিউ মুখস্থ করলাম তারপর হচ্ছে করলাম এরকম না, ঠিক আছে? তাহলে আমি এতটুকু যা বললাম ততটুকু ক্লিয়ার করতে পারছি কিনা একটু কমেন্ট সেকশন আমাকে জানাও। হ্যাঁ, সকলেই বলতেছে ডেসিমেল, তাহলে আমার কাজও হচ্ছে এইটা, আমি বাইনারি ভাষাকে ডেসিমেল ভাষায় কনভার্ট করতে পারবো। কার মাধ্যমে? ভাষা তো না, সংখ্যা পদ্ধতি আর কি, যেটা হচ্ছে ডিকোডারের মাধ্যমে। তাহলে এটা কি আমাদের ক্লিয়ার হয়েছে সকলের? আমরা আশা করি সকলে এই জিনিসটা এখন বুঝতে পারতেছি। এই রিলেটেড এই কিছুই এমসিকিউ আসছে পরীক্ষায়, তুমি যদি একটু দেখো এই এমসিকিউ গুলা। প্রথম কাজ, কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় কে নেয়? ডিকোডার। ইনপুট এন হলে আউটপুট কি হবে? এইটা। ডিকোডার কার সাথে যুক্ত থাকে? আউটপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে। তারপরে ইনপুট যদি এটা হয় আউটপুট কত হবে? এইটা আসছে। আর এটা হচ্ছে বাইনারি ভাষাকে এইটাতে কে নেয়? এটা। তাহলে যদি মাত্র এরকমও যদি বহুপদী এমসিকিউ আসতে পারে, সেটা কি ডিকোডারের ক্ষেত্রে তোমার ইনপুট ডিভাইস কোনটি? তাহলে ইনপুট ডিভাইস শুধুমাত্র একটা, সেটা হচ্ছে কি বাইনারি। বাইনারি ছাড়া অন্য কোনো সে জিনিস কি করবে না? ইনপুট নিবে না। ওকে, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা একটু মুছি। আচ্ছা একটু ওয়েট, আমি হচ্ছে ডাস্টারটা নিই। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের কিছু ডিকোডার নিয়ে কি করব, খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, ঠিক আছে? পরীক্ষায় আসার মতো আমরা দুইটাই করে দেখব, কোনো সমস্যা নাই, তোমরা যাতে ভালো মতো বুঝতে পারো এই জন্য হচ্ছে আমরা কি করব, দুইটা করে জিনিস আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা বলছিলাম না, আমরা কি বলছিলাম? ইনপুট যদি n হয় আউটপুট কত হবে? 2 টু দি পাওয়ার n হবে। তাহলে কি বললাম? ইনপুট যদি n হয় আউটপুট হবে 2 টু দি পাওয়ার হচ্ছে কত? n। তাহলে ইনপুট যদি আমি 2 দিই তাহলে আউটপুট কত হবে? এবার দেখে আপনারা বলেন। তাহলে এখন হচ্ছে আমরা এই জিনিসটা আলোচনা করব, 4 টু ড্যাশ লাইন ডিকোডার। বলেন আউটপুট কত হবে? দেখি কমেন্ট সেকশনে জানান আউটপুট কত হবে। আচ্ছা, আর একটু স্লো পড়াইলে ভালো হয় না? ওকে, দেখা যাক আউটপুট কত হবে। নাহিদ হাসান আনসার দিয়েছে, সেটা হচ্ছে কত হবে? 4 হবে। তাহলে চলেন আমরা হচ্ছে 4 দিয়ে কি করি, করে ফেলি। তাহলে এখানে হচ্ছে প্রথমটা মূলত ইনপুট নির্দেশ করে, দ্বিতীয়টা মূলত কি করে? আউটপুট নির্দেশ করে। তাহলে 2 টু 4 লাইন ডিকোডার আমরা কি করব? তাহলে 2 টু 4 লাইন ডিকোডারের প্রথমে আমরা একটা জিনিস দেখতাম, সেটা কি দেখতাম? আমরা দেখতাম হচ্ছে ট্রুথ টেবল। ওকে, ট্রুথ টেবল অপর নাম হচ্ছে কি? সত্যক সারণী। তাহলে দেখেন আমরা সকলেই জানি n এর মান যদি 2 হয়, ইনপুট আমরা বলছিলাম কতটা কম্বিনেশনে সাজানো যায়? 2 টু দি পাওয়ার n উপায়ে সাজানো যায়, অর্থাৎ 4টা উপায়ে আমি কি করতে পারি? সাজাতে পারি। তাহলে আমরা এই জিনিসটাকে একটু যদি ট্রুথ টেবলের মাধ্যমে অঙ্কনের চেষ্টা করি, এটা হচ্ছে আমার সেই ইনপুট আর এইটা হচ্ছে আমার সেই আউটপুট। তাহলে এখন আমরা ইনপুটের ক্ষেত্রে 2টা ঘর নিলাম, ঠিক আছে? আর আউটপুট কি? আউটপুট তো বলছে 4টা আউটপুট হবে আর কি, ঠিক আছে? যদিও আমাদের 4টা ঘর লাগবে আউটপুটে, বাট ইনপুটে কয়টা ঘর লাগবে? 2টা। ওকে, সাপোজ হচ্ছে আমি একটা ইনপুটের নাম দিলাম হচ্ছে, একটা দিলাম D0 আর একটা নাম দিলাম হচ্ছে D1। আউটপুট তাহলে কি হবে? আচ্ছা, ইনপুটকে আমি AB দিই, আউটপুটের নামগুলো অন্যরকম দিই। ইনপুট দিলাম A, এটা দিলাম B। আউটপুটের নাম দিয়ে হচ্ছে একটা D0, একটা দিলাম D1, একটা দিলাম D2 আর একটা দিলাম হচ্ছে D3। এই সেই 4টা। আর আমরা বলছিলাম এখানে কত হবে? 4। সিম্পল কথাই, জাস্ট 2টা ইয়েল হয়ে কত হবে? 4। 2 টু দি পাওয়ার n উপায়ে কি করা যায়? সাজানো যায়। তাহলে আমি এখানে 4টা ঘর রাখবো, 1 2 3 4, অর্থাৎ 4টা কম্বিনেশন কি করা সম্ভব? আমার করা সম্ভব। তাহলে এই সেই কম্বিনেশনগুলো আমি কি করলাম? লিখলাম।
আমি এখন আপনাদের সেই মুখস্থ পড়ার মতো পড়াবো না, ঠিক আছে? জাস্ট শর্ট টেকনিক যেটা ছিল সেই টেকনিকের মাধ্যমে আঁকাই দিব, ঠিক আছে? দেখেন কিভাবে আঁকে। প্রথমে আমরা 4টা ঘর পাবো, 1 2 3 4, 4টা ঘর। মানে ইনপুট সংখ্যা যদি 2 হয় তাহলে আমি সেই জিনিসটাকে 4 প্রকারে কি করতে পারি, সাজাতে পারি। তাহলে 4 প্রকারে সাজাবো। এখন মেইন কথা হচ্ছে এই 4কে প্রথমে আপনি 2 দ্বারা ভাগ করবেন। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? সকলেই বলবে ভাগফল হয় 2। ভাগফল কত হবে? 2 হবে। তাহলে প্রথম ঘরে আপনি 2টা 0 দিবেন, 2টা 1 দিবেন। ভাগফল যেহেতু 2, প্রথম ঘরে 2টা 0, 2টা কি দিব? 1 দিব। কাজ শেষ। তারপরে এই 2টাকে আবার 2 দ্বারা ভাগ করবেন, তাহলে ভাগফল কত হয়? 1 হয়। তারপরের ঘরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1 দিব। শেষ। আর আউটপুট লাইনে কি করব? আউটপুট লাইনের কাজটা একটু করে বলে দিই। সেটার কাজটা হচ্ছে এরকম, জাস্ট প্রথম লাইনে হচ্ছে কি থাকবে? 1। এই প্রথম একটাতে কি দিব? 1 দিব। তারপরে কোনাকোনি, এই কোনাকোনি হচ্ছে একটা 1, এই ঘরে একটা 1, আর এই ঘরে কি হবে? একটা 1 হবে। এই, আর কিছুই না। দেখেন বুঝতে পারলেন কিনা? ওয়েবসাইটে আইসিটি কোর্স দেখি না, ওয়েবসাইটে হচ্ছে আইসিটি কোর্স এখনো বর্তমানে হচ্ছে আমরা অ্যাড করি নাই আর কি, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের অন্য কোর্স যেটা ছিল আর কি, ওটা কি বলে, টার্গেটেড প্লাস কোর্সে এখনো বর্তমানে আইসিটি কোর্সটা আছে। আমরা হচ্ছে খুব শীঘ্রই কাজ করতেছি নতুন একটা আইসিটি কোর্স, যেটা হচ্ছে কি, অর্থাৎ যারা এখন নতুন ভর্তি হচ্ছে তাদেরকে ইয়া করার জন্য। আচ্ছা, আবার একটু বলি, প্রথম কাজ কিভাবে সাজাবো ইনপুটটা। ইনপুটের কাজ হচ্ছে আমরা জানি 4টা আমার ঘর হবে। কোথায় থেকে? আমরা জানি ইনপুট সংখ্যা যদি 2 হয় তাহলে কম্বিনেশন কত হবে? 2 টু দি পাওয়ার nটাই হয় মূলত কম্বিনেশন, মানে 4টা ঘর। অর্থাৎ এই 0 এবং 1কে, 0 এবং 1, কারণ বুলিয়ান অ্যালজেব্রা মূলত কি নিয়ে গঠিত? 0 এবং 1। ডিজিটাল ডিভাইসগুলো সবগুলো কি 0 এবং 1 দ্বারাই গঠিত আর কি। তাহলে এই 0 এবং 1 যেটা আছে সেটাকে আমরা যদি এরকম 2টা ইনপুট হয় তাহলে সেটাকে আমরা 4টা ভাগে কি করতে পারি? সাজাতে পারি। এখন কিভাবে সাজাবো মনে রাখার একটা টেকনিক, প্রথমে 4কে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে ভাগফল আসবে কত? 2। 2টা 0, 2টা 1। 2কে আবার 2 দ্বারা ভাগ করবেন, তাহলে ভাগফল আসবে কত? 1। একটা 0 একটা 1, একটা 0 একটা 1। শেষ। তারপরে আমরা আউটপুটের সময় কি করব? আউটপুটের সময় প্রথমে একটা 1 দিব, দেওয়ার পর কোনাকুনি যতগুলা ঘর আছে প্রত্যেকটা ঘরে কি বসে দিব? 1 বসে দিব। আর বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোতে 0 বসে দিব। এই 0 0 0 বসে দিব। এইটাই হচ্ছে কাজ। এই শেষ। আচ্ছা, যে হচ্ছে এই কমেন্টটা করছে ইব্রাহিম খান, তাকে আমি বলবো তুমি হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো করছিলে ভাইয়া। ওকে, তুমি যদি প্রিভিয়াস ক্লাস করো তাহলে আশা করি তোমার বোঝার কথা আর কি, ঠিক আছে, কিভাবে জিনিসগুলো হয়। ওকে, আর তোমার যদি ক্লাস করার আসলে কোনো মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই হচ্ছে ভালো মতো ক্লাস করবা ভাই, আর কিছু বলবো না, ঠিক আছে? তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সকলে বলেন, কিভাবে ট্রুথ টেবলটা অঙ্কন করা যায় সেটা ক্লিয়ার হইলো কিনা সেটা একটু আমাকে জানাবেন। আচ্ছা, আপনারা হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে আপনারা এতটুকু যা হইলো সেটা বুঝতে পারলেন কিনা। যদি এতটুকু বুঝতে পারেন তাহলে হচ্ছে আমাকে একটু জানান, তাহলে পরে হচ্ছে আমরা তার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা লিখবো, ঠিক আছে? ফাংশন লিখারও একটা শর্ট টেকনিক শিখে দিব। সেই টেকনিকটা যদি মনে রাখেন তাহলে হচ্ছে খুব সহজেই কি করতে পারবেন, ফাংশনগুলো লিখতে পারবেন। আর একটু ওয়েট করেন, আমি হচ্ছে একটু সময় নিচ্ছি, কারণ হচ্ছে একটু প্রবলেমের কারণে হচ্ছে আমার একটু সময় নিচ্ছি। একটু ওয়েট, জাস্ট একটা মিনিট। আচ্ছা, তাহলে চলেন এখন আমরা হচ্ছে ফাংশনটা একটু দেখি, ঠিক আছে? ফাংশনগুলো হচ্ছে খুব সহজেই আমরা কি করব মনে রাখবো। ফাংশনটা কিভাবে লিখে দেখেন, আপনারা নিজেরাই করতে পারবেন। দেখেন ফাংশন মূলত আউটপুট কয়টা পাইছি? 4টা পাইছি। তাহলে 4টা ফাংশন পাবো। একটা D0 এর জন্য পাবো, একটা D1 এর জন্য পাবো, একটা D2 এর জন্য পাবো, আর এটা হচ্ছে কি এর জন্য পাবো? D3 এর জন্য পাবো, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখেন একটু ভালো মতো মনোযোগ দিয়ে বুঝবেন। প্রথমে দেখেন D0 কোন লাইনের জন্য 1? D0 থেকে কিন্তু 1 একটা এখানে আছে। এটা কোন লাইনের জন্য? এই লাইনের জন্য। তার মানে মূলত হচ্ছে এখানে A এবং B এর মধ্যে কিছু একটা করে আমার কি আনতে হবে? 1 আনতে হবে। এই দুটো হচ্ছে ইনপুট। ইনপুট একটা 0 আর একটা 0। এই ইনপুট দুইটা কিছু একটা করে কি আনতে হবে ভাই? আউটপুট 1 আনতে হবে। এখন কিভাবে আনতে পারি দেখেন তো, আপনাদের মাথায় কি কিছু আসে?
এমনি তো যেহেতু একই লাইনে থাকতে মূলত আমরা কি ব্যবহার করে থাকি, গুণ ব্যবহার করে থাকি, গুণ করলাম। কিন্তু এখন আপনি যদি দেখেন 0 ইন্টু 0, ভাই আমরা জানি অ্যান্ড অপারেশনে 0 ইন্টু 0, অর্থাৎ অ্যান্ড অপারেশনে যদি একটাও 0 হয় তাহলে আউটপুট কখনই কি আসা সম্ভব নয়, 1 আসা পসিবল নয়। তাহলে এখন আমরা কি করতে পারি, এটার জন্য একটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে বার দিবেন। 0 থাকলে বার দিবেন, মনে রাখবেন টেকনিকটা হচ্ছে এরকম, 0 থাকলে বার দিব, 1 থাকলে বার ছাড়া। যেমন এ তে আছে 0, বার দিলাম, বি তে আছে 0, বার দিলাম। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন 0 এর উপর বার মানে 1, 0 এর উপর বার মানে 1, 1 ইন্টু 1, 1 ইন্টু 1 মানে কি 1। এটা হচ্ছে আমাদের D0 জিনিসটা, যেটা সেটাই মূলত কি করবে, কাজ করবে। তাহলে এইখানে হচ্ছে আমরা যে শর্ট টেকনিক, ডিকোডার বলেন, হাফ অ্যাডার বলেন, ফুল অ্যাডার বলেন, যেই অ্যাডারই বলি না কেন, অর্থাৎ যেই জিনিসটাই বলি না কেন, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা যখন ফাংশনটা লিখবো তার শর্ট টেকনিকটা হচ্ছে আমরা এটাই বলি, 0 থাকলে বার দিব, 0 থাকলে বার দিব, 1 থাকলে বার ছাড়া। আর তাদেরকে আমরা কি আকারে প্রকাশ করব, গুণ আকারে। ঠিক আছে, এই গুণ আকারে আমি কি করলাম, প্রকাশ করলাম। এইটাই হচ্ছে টেকনিক। ঠিক সেম ভাবে আমরা D1 এ আসি। D1 দেখেন, এই D1 এ 1, এটা কোন লাইনের জন্য, এই লাইনের জন্য। ঠিক আছে, তাহলে দেখেন এখন এই লাইনে কি আছে, একটা 0 আর একটা কি আছে, 1 আছে। 0 একটা 1, 0 থাকলে বার দিতে হবে, 1 থাকলে বার নাই। তার মানে কি, এর উপর বার দিতে হবে, বিতে কোনো বার নাই। ঠিক সেম ভাবে D2 এর ক্ষেত্রে 1, এই লাইন 1 থাকলে বার ছাড়া, 0 থাকলে বার সহ। তাহলে বার ছাড়া দেন হচ্ছে কি বার সহ। এখানে D3 এর জন্য হচ্ছে এই লাইন, দুইটাই 1, 1 থাকলে কোনো কি দিতে হয় না, বার দিতে হয় না। তাহলে এটাই হচ্ছে আমার টেকনিকটা। তাহলে আমরা যখন, আমি মূলত একদম শর্ট করে পড়াচ্ছি যাতে হচ্ছে আপনাদের সকলের জিনিসগুলো মনে থাকে এবং সকলে যাতে আপনারা জিনিসগুলো পরীক্ষায় খুব সহজে কি করতে পারেন, তুলে ফেলতে পারেন। ঠিক আছে, তাহলে কি বললাম, 0 থাকলে বার দিব, 1 থাকলে বার ছাড়া, তাদের মাঝে কি দিব, গুণ দিব। এটাই হচ্ছে কথা, আর কিছুই নাই। আতিউল ফেরদৌস বলছে নিউ ওয়েবসাইটে ক্লাস করতে পারছি না। তুমি যদি গুগল ফর্মটা ফিল আপ করো, 5 তারিখ বা 6 তারিখে একটা তোমাদের প্রাইভেট গ্রুপে গুগল ফর্ম ফিল আপ দেওয়া হয়েছিল, সে যদি ফিল আপ করো তাহলে অবশ্যই খুব শীঘ্রের মধ্যে তুমি প্রোমো কোডটা পেয়ে যাবা, দেন হচ্ছে তুমি ক্লাসগুলা করতে পারবা। ঠিক আছে, আর কিছু বলবো না। এই তাহলে আমরা ডিকোডারের ক্ষেত্রে টেকনিকটা কি বললাম, 0 থাকলে বার দিব, 1 থাকলে বার ছাড়া, মাঝে কি দিব, গুণ দিব, শেষ। ঠিক আছে, এত বেশি কিছু আপনার এত গবেষণা করার কোনো দরকার নেই, জাস্ট মানে এইভাবে করবেন, দেখবেন আনসারটা হয়ে যাবে। হ্যাঁ, ব্লক ডায়াগ্রাম আমরা সকলেই জিনিসগুলো দিব। এখন যে বলছে ইমন মাহমুদ যে তার পরীক্ষার আগে তুমি কি করছিলা ভাইয়া, তার আগেও হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিন্তু গুগল ফর্মটা দেওয়া ছিল। ঠিক আছে, তখন তুমি পূরণ করো নাই, যখন তুমি দেখছো অনেকের সমস্যা হয়েছে, যখন আমরা গুগল ফর্মটা কাজ অফ করে দিছি তখন হচ্ছে করছো। ঠিক আছে, আসলে এখন এটা একটু ওয়েট করা ছাড়া আর কোনো কিছু করার নাই আসলে আমাদের। ঠিক আছে, তারপর হচ্ছে এখন আমরা লজিক সার্কিটটা আগে অঙ্কন করব। দেখো আমরা হচ্ছে আগে লজিক সার্কিট অঙ্কন করে আমরা ফাংশন দেখলাম, ট্রুথ টেবল দেখলাম। এখন আমরা আসি লজিক সার্কিট কিভাবে অঙ্কন করতে হয়। ঠিক আছে, লজিক বর্তনী কিভাবে আমাদের বর্তনী অঙ্কন করতে হয় সেটা একটু আমরা কি করব, আলোচনা করব। তাহলে এ থেকে একটা মাথা নিব, দেখো এর আবার কি আছে, বার আছে। ঠিক সেম ভাবে বিও আছে, বি এর বারও আছে। তাহলে আমি এ মাথা নিয়ে সাথে সাথে একটা বার দিয়ে এ বার বানিয়ে ফেললাম। এটা যদি এ হয় এটা হলো আমার এ বার। ঠিক সেম ভাবে বি থেকে একটা মাথা নিব, সাথে সাথে বি এর একটা নট করে বি বার বানাই ফেলবো, এটা হচ্ছে বি বার। ওকে, তাহলে আমরা এতটুকু অংশ করলাম। তাহলে এখন প্রথম কাজ, এ বার ইনটু বি বার। তাহলে দেখে এ বার থেকে একটা মাথা, বি বার থেকে একটা মাথা, দুইজনের মাঝে কি আছে, গুণ। গুণের জন্য কোন গেট, অ্যান্ড গেট। তাহলে এইটার আউটপুটের নাম কি, D0। D1 কিভাবে, এ বার ইনটু বি। তাহলে এ বার থেকে একটা মাথা, আর একটা মাথা কোথা থেকে, বি থেকে। তাহলে এই দুইটার মাঝে যে জিনিসটা সেটার নামটা হচ্ছে কি, D1। সেম ভাবে এ ইনটু বি বার, তাহলে এ থেকে একটা মাথা, বি বার থেকে একটা মাথা, দুইটা, তার উপর হচ্ছে বি বার, তাহলে এটার নাম হচ্ছে কত, D2। আর এ ইনটু বি, এ থেকে একটা মাথা আর একটা মাথা হচ্ছে বি থেকে, তার উপর ইয়া করে দিলে হয়ে যাবে আমাদের D3। এইটাই হচ্ছে আমাদের সেই লজিক বর্তনী। আমাদের পরীক্ষা মূলত 2 যে 4 লাইন ডিকোডারটা আছে সেটা আসলে অনুধাবনমূলক কোশ্চেন আসবে, বাট 3 নাম্বার যে কোশ্চেন সেটাতে কখনোই আসবে না। 3 নাম্বারেরটার জন্য হচ্ছে 3 to 8 লাইন ডিকোডারটা আসবে। ঠিক সেম ভাবে আমরা যদি একটু ব্লক ডায়াগ্রামটা দেখে ফেলি, মাঝে মধ্যে পরীক্ষায় আমাদের ব্লক ডায়াগ্রাম দেয়, দিয়ে হচ্ছে প্রশ্ন করে, বলে এটা লজিক সার্কিট বা বর্তনী অঙ্কন করো। তাহলে ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে, যেহেতু হচ্ছে 2 to 4 লাইন, তাহলে আমরা এরকম লিখতে পারি 2 into 4, এটা হচ্ছে কি আমার সেই ডিকোডার। ওকে,
2 to 4 লাইন হচ্ছে কি ডিকোডার। ওকে, পরীক্ষায় কিন্তু এই ডিকোডার কথাটা থাকবে না, 2 to 4 লাইন এগুলো কিছু থাকবে না, জাস্ট খালি এরকম দেখাবে। দেখেন 2 to 4 লাইন মানে কি দুইটা ইনপুট, তাহলে এই দুইটা ইনপুট, আউটপুট কয়টা? চারটা, 1 2 3 4। তাহলে আউটপুট হচ্ছে একটা D0 D1 D2 D3, ইনপুট কি? একটা A একটা B। এই জিনিসগুলাই হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে। আপনারা বলেন আপনারা বুঝতে পারলেন কি না? আচ্ছা, আমরা যখন 3 to 8 লাইন করব তখন হচ্ছে আপনি আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, মাল্টিপল ওয়েটে কেন নিছে? কারণ হচ্ছে একই লাইনে, ঠিক আছে, এটা হচ্ছে এবং বলতে পারি, হয় এ এবং এটা হবে, বাট আমরা যখন ওইখানে করছিলাম সেখানে কিছু আলাদা আলাদা লাইন ছিল, ওইটা অথবা এইটা। আর দেখবেন হচ্ছে আপনারা যখন এর আউটপুট করছিলাম প্রিভিয়াস ক্লাসে তখন হচ্ছে দেখবেন আমরা হচ্ছে এইটা, অর্থাৎ আউটপুটে অনেকগুলো মান ছিল, ঠিক আছে, অর্থাৎ ওই লাইনের আউটপুটে অনেকগুলো মান ছিল, হয় ওই লাইন হতে পারে অথবা এই লাইন অথবা এই লাইন, বাট এখানে হচ্ছে একই লাইন, ঠিক আছে, একই লাইনে, এই জন্য হচ্ছে আমরা কি করি? এবংটা ব্যবহার করি। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট যে টপিকটা আছে অর্থাৎ 3 to 8 লাইন যে ডিকোডারটা আছে সেটা কি করি? আলোচনা করি আর কি। চলো আমরা হচ্ছে 8 অর্থাৎ 3 to যে 8 লাইন ডিকোডারটা আছে সেই জিনিসটা এখন আমরা কি করব? আলোচনা করব, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন কি আলোচনা করব? আমরা হচ্ছে মূলত 3 to 8 লাইন ডিকোডার, ঠিক আছে, কিভাবে অঙ্কন করা যায় এটা কিন্তু পরীক্ষায় আসবে আর কি, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে আমরা ট্রুথ টেবলটা অঙ্কন করব। তাহলে ট্রুথ টেবল অঙ্কন করার জন্য 3টা ইনপুট, তাহলে 3টা যদি ইনপুট হয়, আমরা বলছিলাম 3টা যদি ইনপুট হয় তাহলে সেটাকে আমি 2 to the power n উপায়ে সাজাতে পারি, অর্থাৎ কম্বিনেশন হবে কত? 8, অর্থাৎ 8টা আমার কি থাকবে? ঘর থাকবে। তাহলে 8টা যদি ঘর নিই, আচ্ছা আমি হচ্ছে এটা একটু এদিক করে আঁকি, দেখো। তাহলে প্রথমে হচ্ছে আগে ইনপুট নিই, এটাই হচ্ছে ইনপুট। ইনপুট কয়টা বলছে? ইনপুট বলছে 3টা, তাহলে 1টা 2টা 3টা। আর আউটপুট যদি বলি, আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে আমাদের 8টা আউটপুট হবে। তাহলে 1 2 3 4 5 6 দেন হচ্ছে 7 এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের 8টা আউটপুট। এখন আমরা তো বলছিলাম ঘরও কয়টা হবে? ঘর হচ্ছে মোট 8টা, অর্থাৎ 8 প্রকার আমি কম্বিনেশন কি করতে পারি? সাজাতে পারি। তাহলে ইনপুট একটার নাম দিলাম এ, একটার নাম দিলাম বি, আর একটা নাম দিলাম সি। আউটপুটগুলোকে কি বলতে পারি? একটা D0, একটা D1, একটা হচ্ছে D2, একটা হচ্ছে D3, একটা হচ্ছে কত? D4, একটা হচ্ছে কি বলতে পারি? D5, একটা বলতে পারি D6 এবং আরেকটা কি বলতে পারি? D7 বলতে পারি। তারপরে এই যে জিনিসটা আছে এটা থাক। তাহলে এরকম কয়টা ঘর করবো বলছিলাম? 8টা। তাহলে করি 1 2 3 4 5 6 7 এবং 8টা ঘর করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন কাজ হচ্ছে আমাদের ওই জিনিসটা কি করতে হবে? সাজাই লিখতে হবে, কিভাবে আমরা সাজাতে পারি। সেই সাজানো লেখানোটাই হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেকেই হচ্ছে ভুল করে। আমরা যে টেকনিকটা শিখবো সেই টেকনিকের মাধ্যমে আমরা খুব সহজে জিনিসটা করতে পারবো। প্রথমে 8টা ঘর হবে, হ্যাঁ হইল। 8কে প্রথমে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4 হবে। তাহলে এই যে প্রথমে এ আছে, এর ভিতরে প্রথমে 4টা 0, 4টা 1 দিব। 3 4টা 0 দিলাম, 4টা 1 দিলাম, শেষ। যতগুলা ঘর তাকে আমি 2 দ্বারা ভাগ করবো, তাহলে কত হবে? 4, 4টা 0, 4টা 1। 4কে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? 2, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, শেষ। 2কে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? 1, একটা 0 একটা 1 করে দিতে বলছে যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, শেষ। তাহলে এইটাই হচ্ছে সে আমরা ঘরটা সাজিয়ে ফেললাম। এখন কাজ আউটপুটে প্রথমে কি করব? এই ঘরটাতে আমি কি দিব? 1 দিব। তারপরে বলছিলাম কোনাকুনি একদম 1, এইটার কোনাকুনি হচ্ছে এই 1, এটার কোনাকুনি এইটা, এটার কোনাকুনি এইটা, এইখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, দেন এখানে একটা 1, এই জাস্ট কোনাকুনি বরাবর কি দিয়ে দিব? 1। বাকি অনেকগুলো ঘর খালি না, সেই খালি ঘরগুলোতে কি বসাবো? 0, শেষ। খালি ঘরগুলোতে কি বসে দিব? জাস্ট 0 বসে দিব। এটাই হচ্ছে সেই টেকনিকটা, ঠিক আছে, খুব সহজ। আপনারা হচ্ছে যারা 2-3 বার নিজে নিজে প্র্যাকটিস করবেন তাদের জন্য হচ্ছে কি এই জিনিসগুলো একদম সহজ হয়ে যাবে আর কি, ঠিক আছে।
আপনারা দেন হচ্ছে নিজেরা কি করতে পারবেন, জিনিসগুলা করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের সেই 8 to 3 লাইন যে ডিকোডারটা ছিল, সেই অর্থাৎ 3 to 8 লাইন ডিকোডার, সেই 3 to 8 লাইনের কি ডিকোডারটা। আপনারা বলেন, আপনারা এই যে জিনিসগুলা হচ্ছে ক্লিয়ারলি করতে পারবেন কিনা একটু জানান দেখি। আচ্ছা, আশা করি সবুজ কালারের কালিটা দেখা যাচ্ছে। আচ্ছা, জিরো একটা দিই নাই। আচ্ছা, একটা না দিলে সেগুলো হচ্ছে আপনারা একটা বসাই দিন আর কি, ঠিক আছে? কোন ঘরে আসলে জিরো হয় নাই আমার ঠিক মনে নাই। আচ্ছা, এই একটা ঘর পাইছি, সমস্যা নেই। প্রত্যেকটা ঘরে মূলত কি বসবে, একটা একটা করে জিরো বসাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কাজ হচ্ছে কি করতে হবে, ফাংশন লিখতে হবে। তাহলে আমরা ফাংশন লেখার জন্য আপনাদের এখনই একটা শর্ট টেকনিক বলছিলাম। ফাংশন দেখেন, আউটপুট অনেকগুলো লাইন পাইছি, 8টা লাইন পাইছি। যতগুলো আউটপুট ততগুলো ফাংশন, D0, D1, D2, D3, D4, D5, D6, তারপর হচ্ছে কত, D7, এই কয়টা ফাংশন পাইছি, 8টা ফাংশন। তাহলে এখন দেখেন হচ্ছে প্রথমে হচ্ছে D0। সাপোজ এই জিনিসটাকে হচ্ছে আপনারা এভাবে, আমি জাস্ট সিম্পল আপনাদের বোঝার জন্য বলি, মনে করলেন D0 হচ্ছে একটা লাইট, ঠিক আছে? একটা লাইট আছে। প্রথমে দেখেন এই 0 0 0, এটা হচ্ছে একটা কম্পিউটারের ভাষা চিন্তা করলাম, বাইনারি ভাষা। তাহলে দেখেন এই বাইনারির আউটপুটটা কি আসলে, মানে ডেসিমেল আউটপুট কি, অবশ্যই 0 হবে, কারণ 3টা 0 মানে কি আনসার কি হয়, আসলে 0 হয়, ঠিক আছে? তার মানে এই জিনিসটা মূলত কাকে রিপ্রেজেন্ট করতেছে, 0কে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? সাপোজ এই D0 এর সাথে আপনি একটা লাইট যুক্ত করে দিলেন, যার নাম দিলেন হচ্ছে 0। অর্থাৎ আমি যদি বলি, যখন এই রকম ইনপুট দেওয়া হবে তখন সে D0 বাতিটা জ্বলে উঠবে। এই ঠিক সেম ভাবে 0 0 1, এটা হচ্ছে একটা বাইনারি সংকেত। এই সংকেত আর এটা মনে করলাম সেই ডেসিমেল সংকেত, কারণ আমরা বলছিলাম ডেসিমেল। ওকে, তাহলে এইটার ভ্যালু কি, মূলত ডেসিমেলে কত, 1। তার মানে হচ্ছে আমাদের এখন এইটার আউটপুট কি দেখাবে, 1 দেখাবে। অর্থাৎ 1 নাম্বার যে বাতিটা আছে, সাপোজ আমি চিন্তা করলাম সেই বাতিটা এখন জ্বলে উঠলো। ঠিক সেম ভাবে আপনি এইখানে যে মানগুলো আছে, এই মানগুলো দেখবেন, ঠিক এই মানগুলার ওই যে মানটা আছে সেই মানটা কি হচ্ছে আমি অ্যাক্টিভ করে ফেলতেছি আর কি, ঠিক আছে? এই জিনিসটাও আপনারা চাইলে কি করতে পারেন, এরকম ভাবে একটু জিনিসটা মনে রাখতে পারেন আর কি, ঠিক আছে? এই জিনিসটা তাহলে এখন ফাংশন আমার লিখতে হবে। আমরা ফাংশন ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই D0 ক্ষেত্রে এইটাই তো সেই 1, অর্থাৎ এইখানে তো অ্যাক্টিভ, এই লাইনটাতে অ্যাক্টিভ। তাহলে এই লাইনটা যদি একটু খেয়াল করি, দেখেন এই লাইনের ইনপুটগুলো কি ছিল, 0 0 0। ওকে, আপনারা সবাই বলবেন আমি একটা A দিব, একটা B এবং C, এই তিনটাই তো ইনপুট, ঠিক আছে? এই তিনটা তো কি একই লাইনে ইনপুট, ঠিক আছে? অর্থাৎ একই লাইনে, এইরকম একই লাইনে থাকলে আমরা কি ব্যবহার করে থাকি, গুণ। অথবা এরকম যদি অন্য লাইনে থাকতো, আলাদা আলাদা লাইন থাকতো, তখন আমরা তাদের মধ্যে তো গুণ, একই লাইনে থাকলে গুণ হবে, ঠিক আছে? অপর লাইনে যাব তখন আমরা বলবো অথবা, এটা মানে হচ্ছে এবং। A এবং B এবং C, এই তিনটা বাতি আমাদের কি করতে হবে, জ্বালাইতে হবে, ঠিক আছে? এখন বলেন তো এই তিনটা কি করলে আমার কি দরকার, 1 তো দরকার, কারণ আমার D0 বাতিটা কি হয়েছে, জ্বলে উঠছে, অ্যাক্টিভ হয়েছে। তাহলে এখন এটা কি করতে হবে 1 করার জন্য, অবশ্যই তখন বলবে সেটা হচ্ছে, এটা যেহেতু 0, 0কে 1 বানাইতে হবে, এটা যেহেতু 0, 0কে 1 বানাইতে হবে, এটাও যেহেতু 0, 0কে কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। অর্থাৎ প্রত্যেকটা 0কে আমি যদি 1 বানাইতে পারি, তাহলে কি হবে, এই D0 অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে 0 বানানোর জন্য কি করতে হবে, দেখেন প্রত্যেকটা জিনিসে কি দিতে হবে, একটা একটা করে বার দিতে হবে। তাহলে এই জন্যই আমি শর্ট টেকনিকটা বলছিলাম এরকম, 0 থাকলে বার দিব, 1 থাকলে বার ছাড়া, মাঝে গুণ আকারে। তাহলে 0 আসিল, বার বার বার, মাঝখানে গুণ। ঠিক সেম ভাবে D1 এর ক্ষেত্রে যদি আসি, D1 এর লাইনটা হচ্ছে এটা, 0 0 বার 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 ছাড়া। তাহলে হচ্ছে আমরা যদি এভাবে করি, তাহলে A বার B বার ইন্টু C বলতে পারি। ঠিক সেম ভাবে D2 এর ক্ষেত্রে যদি আসি, D2 এর ক্ষেত্রে এই লাইনে যদি দেখি, A তে 0 বার দিতে হবে এবার, B তে হচ্ছে কি 1, তার মানে বার নাই, C তে হচ্ছে 0, তার মানে হচ্ছে B ইন্টু C বার। ঠিক সেম ভাবে আমরা যদি কোথায় আসি, D3, এই সেই D3, এই 1 পাইছি, এই লাইনটা হচ্ছে এইটা। তাহলে কি A তে হচ্ছে 0, বাকি দুইটাতে হচ্ছে 1। 0 থাকলে কি দিতে হয়, বার দিতে হয়, 1 থাকলে কি করতে হয়, বার ছাড়া লিখতে হয়, লিখলাম। তারপরে হচ্ছে D4, এই D4 এ 1, এই লাইনটা হচ্ছে এটা, 1 থাকলে কি বার দিতে হয়, আচ্ছা 1 থাকলে বার ছাড়া, 0 থাকলে বার দিতে হয়। তাহলে এইটা বার ছাড়া, বাকি যে দুইটা জিনিস আছে, বাকি দুইটা জিনিসে বার। তারপর আবার যদি আসি D5 হচ্ছে এইখানে, এই লাইনটা কোনটা, এই লাইনটা হচ্ছে এটা, 1 থাকলে বার ছাড়া, 0 থাকলে বার দিতে হয়, 1 থাকলে বার ছাড়া। তাহলে বার ছাড়া 1 ছিল, বার ছাড়া বার দিতে হবে, আবার এরকম ছিল না। আমরা D5টা যদি আবার একটু দেখি,
1, হ্যাঁ এটাই। তাহলে আপনারা মেইন যে টেকনিক সেটা হচ্ছে এরকম, 0 থাকলে বার দিব আর 1 থাকলে বার ছাড়া, এই টেকনিকটা মনে রাখবেন। আর মাঝে কি দিবেন, গুণ আকারে প্রকাশ করবেন। এটা একটা সাপোজ সিম্পলভাবে কি করবেন মনে রাখবেন। ঠিক সেমভাবে আমরা যদি D6 এর কথা বলি, এই 1 এই লাইন 0 1 বার ছাড়া, 1 বার ছাড়া 0 বার দিতে হবে, 1 বার ছাড়া, আচ্ছা 1 থাকলে তো বার ছাড়া, 1 বার ছাড়া ছিল, ইয়াতে বার দিতে হবে। এবং সর্বশেষ যে লাইন সেটা হচ্ছে প্রত্যেকটাতে 1, তার মানে প্রত্যেকটা কি হবে আমাদের বার ছাড়া হবে। এটাই হচ্ছে সেই জিনিসটা। D4 এ কি হবে, D4 এ কি ভুল করছি, A B বার C বার নাকি, D4 এ হচ্ছে A B বার C হবে না, আচ্ছা সরি, এটা হচ্ছে আপনারা একটু জাস্ট ইয়া করে ফেলেন, ঠিক আছে। এখন আমি যদি বলি দেখেন, আপনারা হচ্ছে ওই সিম্পল কথা মনে রাখেন, যেমন এই প্রথমটা দিয়ে বুঝেন, আর কিছু বুঝতে হবে না। প্রথমটা হচ্ছে 1, আপনার ইনপুট আছে A G অথবা C, ঠিক আছে, অর্থাৎ এইটা এইটা এবং এইটা, এই তিনটা বাতি কি করতে হবে, জ্বালাইতে হবে বা ইনপুট দিতে হবে। তাহলে প্রথমে আপনি যদি এই বার তিনটা নাই চিন্তা করেন, এই বার তিনটা কি নাই নাই, ঠিক আছে, কিন্তু এই তিনটা তো একসাথে আপনার দিতে হবে। তাহলে এখন যদি চিন্তা করেন দেখেন তো এই তিনটার মাঝে কি করলে 1 আসবে বল, আমার তো দরকার 1, আউটপুট তো 1 আসছে, তাহলে আউটপুট 1 কিভাবে পাবো, তাহলে অবশ্যই এখানে কি দিতে হবে আমাদের, এখানে বার দিতে হবে, বার না দিলে তো কাজ হবে না, ঠিক আছে। তাহলে এই জন্য হচ্ছে আমরা এখানে কি দিতে হবে, একটা বার দিতে হবে। আর এই শর্ট টেকনিকটাকে আমরা এভাবে বলতে পারি, সেটা হচ্ছে 0 থাকলে কি করব, বার দিব, 1 থাকলে কি করব, বার ছাড়া লিখবো, এবং মাঝখানে কি লিখবো, গুণ আকারে লিখবো। ওকে, আচ্ছা আমি যদি একটু নিজের সাথে একটু মিলাই দেখেন আমার কোথায় মনে হয় ভুল হইতে পারে। যেমন প্রথমটা এবার বি বার সি বার, তারপরে এবার বি বার সি, তারপর হচ্ছে এবার বি সি বার, তারপর হচ্ছে D4, আচ্ছা D3টা হচ্ছে এবার বিসি, D4টা হচ্ছে এ বি বার সি বার, আচ্ছা D4 এটা ঠিকই ছিল এ বি বার সি বার, তারপর হচ্ছে D5 এ হচ্ছে আমাদের এ বি বার সি, এ বি বার সি ঠিক লিখছি, তারপর হচ্ছে এ বি সি বার, তাহলে এখানেও ঠিক সেমই লিখছি এ বি সি বার, দেন তারপরটা হচ্ছে এবিসি। আচ্ছা পারফেক্ট আছে সবগুলোই, হ্যাঁ আগেরটা ঠিক ছিল, আমি এখন কারেকশন করে ফেলছি, আগেরটাই ঠিক। তাহলে এইটাই হচ্ছে সেই ফাংশন। এখন ফাংশনে কি করতে হবে, লজিক সার্কিটগুলো অঙ্কন করতে হবে। যদিও বা এটা অনেক বড় একটা লজিক সার্কিট, এই জন্য আমি হচ্ছে আপনাদের পুরোটা দেখাবো না, আমি জাস্ট একটু করে আপনাদের হিন্ট দিয়ে দিব, বাকি কাজগুলো হচ্ছে আপনারা নিজেরাই করবেন। তাহলে দেখেন এখানে প্রত্যেকটাতে এ আছে, এ বার আছে, বি আছে, বি বার আছে, তাহলে এরকম কি আমি বারবার লিখবো না, আমার টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে আগে এ নিব, সাথে সাথে এ কে নট করে এবার বানিয়ে ফেলবো। ঠিক সেমভাবে বি নিব, সাথে সাথে বি কে নট করে বি বার বানিয়ে ফেলবো। সেমভাবে সি নিব, সাথে সাথে নট করে সি বার বানিয়ে ফেলবো। ওকে, D0 আনতে হবে, কি বলছে, এবার বি বার সি বার, তাহলে এবার থেকে একটা মাথা, বিবার থেকে একটা মাথা, সিবার থেকে একটা মাথা নেন, এবার থেকে একটা মাথা, বিবার থেকে একটা মাথা, সিবার থেকে একটা মাথা, তিনজনের মাঝে কি আছে, গুণ, গুণ থাকলে কোন গেট, অ্যান্ড গেট, সেই অ্যান্ড গেট দিলাম, এটার নাম হয়ে গেল কত, D0। D1 এ আসি, এবার বিবার সি, এবার থেকে একটা মাথা, বিবার থেকে একটা মাথা, সি, তিনটার মাঝে কি দিতে হবে, গুণ দিতে হবে, দিলাম, নাম কি, D1, শেষ। তাহলে বাকি যে জিনিসগুলো আছে আশা করি আপনারা নিজেরাই করতে পারবেন। একটু আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনারা বাকিগুলো করতে পারবেন কিনা। আচ্ছা দেখা যাচ্ছে না, আচ্ছা দেখা না গেলে আমরা একটু ওয়েট করি, ঠিক আছে, একটু ওয়েট করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদিও বা আমার এখানে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে মোটামুটি, কোনো সমস্যা নাই, ব্লার হয়ে গেলে আমরা একটু ওয়েট করি, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে আমরা হচ্ছে একটু ওয়েট করি, আশা করি এখন ঠিক হয়ে যাবে। ওকে আশা করি আপনারাও এই জিনিসগুলো করতে পারবেন। আর এটা যদি ট্রুথ টেবলটা অর্থাৎ ব্লক ডায়াগ্রামটা যদি দেখি, ঠিক আছে, বিডি দিয়েই বুঝাইলাম সেই ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রামটা একদম সহজ, ঠিক আছে, এটা 3 × 8, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ডিকোডার, যেটা আছে সেই ডিকোডার। 3 মানে হচ্ছে 3টে ইনপুট, এই সেই 3টে ইনপুট, আউটপুট 8 মানে 8টা, 1 2 3 4 5 6 7 8, এই সেই জিনিস, ঠিক আছে, 2 4 6 8। ওকে এরকম হচ্ছে জিনিসগুলা, খুব সিম্পল একটা জিনিস। তাহলে আমরা যখন ডিকোডারে চলে আসবো, ডিকোডারের ক্ষেত্রে আমরা ফাংশনগুলো মনে রাখবো কিভাবে, ডিকোডার বলেন, হাফ অ্যাডার বলেন, ফুল অ্যাডার বলেন, প্রত্যেকটা জিনিস আমি ফাংশনগুলো হচ্ছে এই নিয়ম নিয়েই করাবো, ঠিক আছে। 0 থাকলে বার দেবো, 1 থাকলে বার ছাড়া, মাঝে কি দিব, একটা গুণ আকারে বসাই দিব, ঠিক আছে। একই লাইনে হইলে আমরা কি করব, সেই সেম গুণ দিব, আর যখন আলাদা আলাদা লাইনে যাব তখন আমরা কি করব, অথবা, অথবা মানে হচ্ছে আমরা যোগ দিব, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তো আমরা করলাম, এখন চলে আসেন হচ্ছে আমাদের মেইন পড়া, সেটা হচ্ছে হাফ অ্যাডার।
ঠিক আছে, মূলত হচ্ছে এখন আমরা অ্যাডার নিয়ে কি করব, আলোচনা করব। ঠিক আছে, আপনারা হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, আপনারা আমি জানি অনেকেই জানেন যে অ্যাডার কত প্রকার। এইটা একটু সহজ একটা কোশ্চেন, সবার আগে একটু আনসার দেন, সেটা হচ্ছে অ্যাডার কত প্রকার, আমরা কত প্রকারের অ্যাডার পেয়ে থাকি। ঠিক আছে, সেইটা একটু আমাকে জানান। ও সরি ভাইয়া, আসলে আমি তোমার প্রথমে জিনিসটা দেখতে পাই নাই, তাহলে হচ্ছে আমি আবার লজিক সার্কিট একটু করে তোমাকে দেখাই দিতাম আর কি। ঠিক আছে, আমি এক্সট্রিমলি সরি, আমি হচ্ছে নেক্সট টাইম অর্থাৎ তুমি একটু ইউটিউব থেকে কষ্ট করে ক্লাসটা করে ফেলিও আর কি। ঠিক আছে, আচ্ছা, মাঝে মধ্যে ক্লাসটা হচ্ছে আসলে ফোকাস ইন আউট হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা, তোমরা হচ্ছে সকলেই দুই বলতেছে, আমি আসলে বলছি কিসের দুই বলতেছে। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অ্যাডার কত প্রকার। অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। ওকে, তাহলে প্রথমে হচ্ছে অ্যাডার কাকে বলে, সিম্পল করে সংজ্ঞাটা বলি, সেটা হচ্ছে যে সমবায় বর্তনীর সাহায্যে যোগ করা হয়। কি যোগ করব? বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা ফার্স্ট ব্র্যাকেটে লিখে দেবো, বাইনারি সংখ্যা যোগ করা হয়, তাকে কি বলা হয়? তাকে আমরা বলে থাকি অ্যাডার। অ্যাডার হচ্ছে কয় প্রকার? অ্যাডার হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। যে অ্যাডারের সাহায্যে আমরা দুইটা বিট, ঠিক আছে, শুধুমাত্র দুইটা বিট যোগ করি, তার নাম হচ্ছে হাফ অ্যাডার। আর যে অ্যাডারের সাহায্যে আমরা দুই বিট সহ একটা ক্যারি বিট নামে একটা বিট আছে, অতিরিক্ত একটা বিট আছে, মানে হাতে থাকা যে বিটটা আছে সেটা যোগ করব, তার নাম হচ্ছে কি আমাদের ফুল অ্যাডার। ঠিক আছে, তাহলে আমরা মূলত প্রথমে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে হাফ অ্যাডার নিয়ে আলোচনা করব। আমাদের আজকের মেইন যে টার্গেট সেটা হচ্ছে আমরা কি আলোচনা করব? হাফ অ্যাডার জিনিসটা কি সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বললাম যে সমবায় বর্তনীর সাহায্যে দুইটা বিট যোগ করা যায়। কয়টা বিট যোগ করব? দুইটা বিট যোগ করব। তার মানে কি ইনপুট কয়টা বলেন তো? দুইটা। যেহেতু দুই বিট যোগ করব তাহলে ইনপুট কত হবে? দুই হবে। তার মানে দুইটা বিট যোগ করা যায়, তাকে কি বলে? হাফ অ্যাডার বলে। তাহলে ইনপুট যদি দুই হয় তাহলে আউটপুট কি হবে? দেখেন, আমরা দুইটা বিট যোগ করি, বাইনারি সংখ্যা কি কি? একটা 0 আর একটা কি 1। তাহলে আমি যোগ করি, প্রথমে এরকমই তো হইতে পারে, দুইটা বিটকে আপনি চাইলে কি চারটা ভাগে তো সাজাতে পারেন। প্রথম হচ্ছে 0 0 যোগ হবে, তারপরটা হইতে পারে এরকম 0 1, তারপরটা হচ্ছে 1 যোগ 0 হইতে পারে, অথবা 1 প্লাস 1 হইতে পারে, এইরকম জিনিস কিছু আসতে পারে। তাহলে একটু আমরা যোগ করি, 0 আর 0 এগুলো কিন্তু বাইনারি যোগ করতেছি। 0 আর 0 যোগ করলে যোগফল 0, 0 1 যোগ করলে যোগফল 1, 0 1 যোগ করলে যোগফল 1। কিন্তু 1 আর 1 যদি যোগ করেন বাইনারিতে, বলেন তো কত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, 1 আর 1 যদি যোগ করি বাইনারিতে তাহলে কত হবে একটু জানান। আচ্ছা, এখন মাত্র অনেকে জয়েন করতেছে, সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, উৎপল কুমার মণ্ডল, তারপর হচ্ছে মারুফুল ইসলাম, তারপর হচ্ছে সানজিদা শিফা, তারপর হচ্ছে সাবিকুন নাহার, ও আরও সুন্দর বলছে 1 ক্যারি 1, বাহ পারফেক্ট। মেন কথা হচ্ছে 1 0 হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কত হবে? 1 0। তাহলে আপনারা যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমার সেই সাম, এখানে হচ্ছে সাম, এখানে হচ্ছে সাম, এটা হচ্ছে আমার সাম, এটা হচ্ছে কি ক্যারি বা হাতে আসে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের মেইন কথা হচ্ছে কি? মেইন কথা হচ্ছে আমি বলতে পারি, কি বলতে পারি? বলতে পারি হচ্ছে আমি যদি দুইটা বিট যদি যোগ করি তাহলে আমার আউটপুট কিন্তু সর্বোচ্চ দুইটা হবে, একটা আসবে সাম আর একটা হচ্ছে কি ক্যারি। ক্যারি মূলত হাতে কত আছে। ঠিক আছে, আমরা মূলত যোগফলকে এই হাফ অ্যাডারের ক্ষেত্রে আমি যোগফলকে এস দ্বারা প্রকাশ করতেছি, আর যে হাতে যে অংশটুকু আছে সেটাকে আমি সি দ্বারা কি করতেছি? প্রকাশ করতেছি। তাহলে ব্লক ডায়াগ্রামটা কি করি? অঙ্কন করে ফেলি। দেখেন, আচ্ছা, ব্লক ডায়াগ্রাম বলতেছি, আগে হচ্ছে আমরা ট্রুথ টেবল কি করব? অঙ্কন করব। ঠিক আছে, তাহলে আমরা তো বলছিলাম ইনপুট কত? হাফ অ্যাডার ইনপুট কত? 2। তাহলে ইনপুট যদি 2 হয় তাহলে আমি সেটাকে কত ভাবে সাজাতে পারি? 2 টু দি পাওয়ার n, মানে 4 ভাবে সাজাতে পারি। তাহলে আমি 4টা ঘর লাগবে। তাহলে প্রথমে আগে আমরা ইনপুটের ঘর নিই, এটা হচ্ছে সেই আমার ইনপুট। তারপর আমরা আউটপুটের ঘর নিই, এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের ঘর থাকবে এরকম এরকম। ওকে, একটা ইনপুটের নাম দিলাম 1, আচ্ছা এ, আর একটা নাম দিলাম হচ্ছে কত? বি। আউটপুটে আমি বলছিলাম যোগফলকে এস দ্বারা প্রকাশ করব, হাতে যে থাকা ক্যারি সেটাকে আমি সি দ্বারা প্রকাশ করব। তারপরে কাজ, 4টা ঘর সাজাতে হবে। এই সেই 4টা ঘরও আমি কি করলাম? সাজিয়ে ফেললাম। খুব সহজ। ঘরগুলো কিভাবে তৈরি করবেন সেগুলো হচ্ছে আপনারা যারা করতেছেন প্রিভিয়াস থেকে ক্লাসগুলো, তাদের জন্য একদম সহজ। প্রথমে দেখেন 4টা ঘর হইছে, সকলেই বলবে হ্যাঁ 4টা ঘর হইছে। 4কে এখন 2 দ্বারা ভাগ করবে, তাহলে ভাগফল কত আসে? সকলেই বলবে 2। তাহলে প্রথম যে ঘরটা আছে এই এ ঘরে প্রথমে 2টে 0 দিবেন, তারপর 2টা 1 দিবেন, শেষ। 2কে আবার 2 দ্বারা ভাগ করবেন, তাহলে ভাগফল কত হবে? 1। তারপরে বি এর যে ঘর আছে সেটাতে একটা 0 একটা 1, একটা 0 একটা 1 দিবেন, শেষ। তারপরে কি? সাম।
সাম মানে কি যোগফল, 0 আর 0 যোগ করে কত আছে, 0 আছে। কোনো কিছু কি হাতে আছে? সকলে বলবে 0 যদি যোগফল হয় তাহলে হাতে তো আর কিছু থাকার কথা না, তাহলে ক্যারিও কি হবে, 0 হবে। 2 নম্বরে 0 এবং 1, এই 0 1 এই দুটো যদি যোগ করি তাহলে যোগফল কত হয়, 1। হাতে কি কিছু আছে, হাতে তো কিছু নাই, তাহলে কি হবে, 0 হবে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি হবে, 0। সেম ভাবে 1 আর 0 যদি যোগ, এই 1 0 1 0 যদি 0 যোগ করি তাহলে যোগফল কত 1, হাতে কি আছে কিছু নাই, 0। তাহলে এটা হচ্ছে 1 হবে, এটা কি হবে, 0 হবে। লাস্ট 1 আর 1 যদি যোগ করি যোগফল কিন্তু হচ্ছে 0, সাম 0 বাট হাতে হচ্ছে কি আছে, 1 আছে। সাম 0 হাতে হচ্ছে কি আছে, 1 আছে। এটাই হচ্ছে ট্রুথ টেবল। মূলত হচ্ছে এইখান থেকে আমরা এইখানে কনভার্ট করছি। এই এতটুকু ক্লিয়ার হইলো কিনা একটু আমাকে জানাবেন। আচ্ছা, আপনাদের ওই যে 0 0 1 0 সেইগুলো দেখে আমার আসলে মাঝে মধ্যে কনফিউজ হয়ে আছে আমি কোথায় আছি আর কি, ঠিক আছে। আসলে আপনারা কোথায় থেকে এই জিনিসগুলো লিখেন আর কি, 0 1 0 1 আমি আসলে খেয়াল খুঁজে পাই না, কই আছে এগুলা, নাকি এইটাই বলতেছেন, ডোন্ট নো। আচ্ছা, আপনারা মেইন কথা হচ্ছে আউটপুটের জিনিসগুলো কিভাবে লিখছি সেটা বুঝাইতে পারছি কিনা সেটা একটু আমাকে জানান। আউটপুট কিভাবে করলাম সেটা বুঝতে পারলাম কিনা আমরা। ওকে, আউটপুট কিন্তু আমরা এরকম যোগ আপনারা খাতায় একটা সাইডে করবেন, করলেই হয়, ঠিক আছে। করে জাস্ট এই জিনিসগুলো এখানে বসালেই হবে। এখন হচ্ছে আমরা ফাংশন লিখব। কি লিখব, ফাংশন লিখব। ফাংশন লেখার টেকনিকটা কি বলেন তো, তাড়াতাড়ি বলেন। আপনারাই বলবেন ফাংশন লেখার টেকনিক। এখনই বলছিলাম 0 থাকলে কি করব, 1 থাকলে কি করব, মাঝে তাদের কি দিব বলেন। তাহলে ফাংশন আমরা পাইছি হচ্ছে দুইটা জিনিস আউটপুটে, একটা সাম একটা ক্যারি। তাহলে সামের জন্য একটা জিনিস পাবো, ক্যারির জন্য আরেকটা জিনিস পাবো। ওকে ওকে, আপনাদের একটু কমেন্টগুলো দেখি, সেটা হচ্ছে কি হবে। আচ্ছা, হাফ অ্যাডারের কাজ হচ্ছে দুইটা বিট যোগ করা। তাহলে দুইটা বিট কি আমরা জানি, বাইনারিতে হচ্ছে বিট মূলত হচ্ছে দুইটাই, একটা 0 একটা 1। ওকে, আর হাফ অ্যাডার কি করতে পারে, দুইটা বিট যোগ করতে পারে, তার মানে সে দুইটা জিনিস ইনপুট নিতে পারে। তাহলে ইনপুটের জন্য একটা এ দিছি আর একটা কি দিছি, বি। যখন আমরা ইনপুট হিসেবে দুইটা সংখ্যা নিই তখন তার দুইটা জিনিসই পাই, হয় একটা কি পাবো, সাম পাবো, আর একটা হচ্ছে ক্যারি পাবো। তাহলে আউটপুট হিসেবে হয় সাম হবে, না হলে কি হবে, ক্যারি হবে। আর এই জিনিসটা কিভাবে সাজাইতে হয় সেই জিনিসগুলো হচ্ছে আমরা মূলত এখানে লিখছি। 1 থাকলে বার ছাড়া, আর 0 থাকলে কি করতে হবে, বার দিতে হবে আর কি, ঠিক আছে, এই জিনিসটাই। আর এখানে হচ্ছে মূলত কম্বিনেশনটা কিভাবে সাজাতে হয় আমরা জানি। আমার ইনপুট যদি দুইটা হয় তাহলে আমি সেই জিনিসটাকে 4 প্রকারে কি করতে পারি, সাজাতে পারি। তাহলে 4 প্রকারে সাজাইলাম, এই জন্য আমি 4টা ঘর দিছিলাম। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2। প্রথম ঘরে এই জন্য 2টা 0 দিবেন, তারপর 2টা 1 দিবেন। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, এই জন্য এই ঘরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1 দিবেন, শেষ। এখন সাম আর আউটপুট সেটা হচ্ছে আমরা এইখান থেকে এই জিনিসগুলো এখানে আমরা কি করছি, লিখছি। আচ্ছা, তাহলে 0 থাকলে বার দিব, 1 থাকলে বার ছাড়া। এখন খেয়াল করেন, আমার সামে একটা আউটপুট হচ্ছে এই লাইনে, আরেকটা আউটপুট হচ্ছে এই লাইনে। হয় এই লাইন হবে অথবা এই লাইন হবে। তাহলে একই লাইনে থাকলে আমরা বলছিলাম গুণ আকারে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি এ তে আছে 0, বি তে আছে 1, তাহলে 0 থাকলে কি দিতে হয়, বার দিতে হয়। তাহলে এ বার বি, 1 থাকলে বাদ ছাড়া লিখলাম। এই লাইন হইতে পারে, অথবা অথবা থাকলে যোগ দিতে হয়, এই অথবা এই লাইন হবে। 1 থাকলে বার ছাড়া, 0 থাকলে বার দিতে হবে। তাহলে এ বার আচ্ছা নাকি বার ছাড়া প্রথমে, তাহলে এ বার এ বি বার, এটাই হচ্ছে জিনিস। 0 থাকলে বার ছাড়া, 1 থাকলে বার দিতে হবে, মাঝে গুণ। আর যেহেতু এটা এই লাইন হইতে পারে অথবা এই লাইন হইতে পারে, অর্থাৎ এইটা ইনপুট হইতে পারে, তাহলে অথবার জন্য আমরা কি দিব, যোগ দিব। মেইন কথা হচ্ছে সিম্পল, একই লাইনে যখন হিসাব করবেন ইনপুটগুলা মাঝে গুণ দিয়ে দিবেন, আর আলাদা আলাদা লাইন যখন হয়ে যাবে তখন তাদের মাঝে যোগ দিবেন। সেম কথা সি এর ক্ষেত্রে আসি। সিটা যদি একটু খেয়াল করি, দেখেন তো সি এর কোথায় 1, আউটপুট কোথায় আছে 1, এই লাইনেই শুধু 1 আসছে। তাহলে দেখেন এ আর বি দুইটার মানে কি 1, 1 থাকলে কোনো বার নাই, তাহলে একটা এ হবে আর একটা বি হবে। এটা হচ্ছে আমার আনসারটা। ফাংশন কিন্তু আমাদের লেখা শেষ। একটু জানান যে আপনারা ফাংশন লেখাটা বুঝতে পারলেন কিনা, আমরা কিভাবে ফাংশনটা করলাম। আচ্ছা, এস হচ্ছে এবার বি তো হইছে, অথবা অথবা দেখেন আরেকটা কিন্তু 1 আছে, ওই এতক্ষণ যেটা বলছিলেন আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু করছিলাম, ঠিক আছে। অথবা এইখানে আমরা কি করতে পারি, দিতে পারি। আপনারা এভাবে মনে রাখতে পারবেন না, একটু জানান যে আপনারা এভাবে মনে রাখতে পারবেন কিনা। মেইন কথা হচ্ছে আমি আপনাদের একটু ট্রিকলি ভাবে শিখাচ্ছি আর কি, ঠিক আছে, যাতে হচ্ছে আপনারা পরীক্ষার হলে সেই ট্রিকগুলো দিয়ে খুব সহজে কি করে ফেলতে পারেন, আনসারগুলো করে ফেলতে পারেন। আর এই জন্য কিন্তু বারবার কি করতে হবে,
আচ্ছা, হুমায়রা শিকদার, ওকে পড়ে ফেললাম, ঠিক আছে। তারপর হচ্ছে সাদিয়া আফরিন, আনুষ্কা, দেন হচ্ছে উৎপল মণ্ডল, তারপর হচ্ছে আহসান হাবিব, তার সামনে আরো অনেক ছিল, মারুফ আরো অনেক সুন্দর বলতেছে এ এক্স অর বি হইতে পারে, অবশ্যই হইতে পারে, আমরা কিছুক্ষণ পরেই আসবো। আরেকবার বলেন, বুঝি নাই। ওকে, আমি আবার একটু বলি, সেটা হচ্ছে সিম্পল একটা হিসাব, সেটা হচ্ছে আমার হাফ অ্যাডারের কাজ হচ্ছে দুইটা বিট যোগ করতে পারে। কয়টা বিট? দুইটা বিট। কি সংখ্যা? মূলত সে মূলত বাইনারি সংখ্যা যোগ করে, আর মূলত সে দুইটা বিট যোগ করতে পারে। তাহলে দুইটা বিট সে ইনপুট নিবে, তার মানে তাহলে ইনপুট হিসেবে দুইটা জিনিস দিলাম। ইনপুট যদি দুই হয়, আমরা জানি সেটাকে চার প্রকারে কি করানো যায়, সাজানো যায়। তাহলে আমরা এখানে কি করলাম, চারটা প্রকারে কি করছি, এই জিনিসগুলোকে সাজাইছি। এখন কিভাবে সাজাবো, সাজানোর একটা নিয়ম আছে। চারকে প্রথমে তুমি দুই দ্বারা ভাগ করবা, তাহলে ভাগ করলে আসবে হচ্ছে কত, দুই। প্রথম ঘরে দুইটা জিরো, তারপরে ঘরে দুইটা ওয়ান দিবা, শেষ। আবার দুইকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ করা আসবে কত, ওয়ান। প্রথম ঘরে একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, শেষ। এখন এই যে মান 0 0 0 1 1 0 1 1, এইগুলো জিনিস কি করবা, যোগ করবা। যোগ করে দেখবা একটা সাম পাবা আর একটা কি পাবা, ক্যারি পাবা। যে সামটা সামের ঘরে বসাবো, ক্যারিটা ক্যারির ঘরে বসাবো। এখন আসি, সাম কোথায় আছে, দেখতে পাই এই ঘরে একটা সাম, এই ঘরে একটা সাম, অর্থাৎ সামের মান কোথায়, ওয়ান। একটা এই ঘরে আর একটা এই লাইনে। আর আমরা এই লাইনগুলো প্রকাশ করার জন্য যেখানে জিরো থাকবে সেখানে বার দিব, যেখানে জিরো থাকবে না সেখানে বার ছাড়া, তাদের মাঝে গুণ দিব। যেমন এই লাইনে যদি আসি, এতে আছে জিরো, তাই বার দিলাম, বিতে আছে ওয়ান, বার ছাড়া, তাদের মাঝে গুণ। ওকে, হয় এই লাইন হইতে পারে, অথবার জন্য একটা যোগ দিতে হয়, যোগ। এই লাইন আসতে পারে, এতে হচ্ছে ওয়ান, বার ছাড়া, বিতে হচ্ছে জিরো, বার সহ, শেষ। ঠিক সেমভাবে সি এর কথা যদি বলি, সি লাইনটা হচ্ছে এইটার জন্য ওয়ান, দুইটাই ওয়ান, তাই জন্য আমরা কি করছি, বার ছাড়া দিয়ে দিয়েছি। ইনপুট কি শুধু দুই হবে? বাইন্ড হাফ অ্যাডার হচ্ছে দুইটা ইনপুট নিতে পারে, অর্থাৎ সে জিরো, দুইটা ইনপুট মানে একটা এ এবং একটা বি নিতে পারবে, ঠিক আছে। আর আমরা তো জানি বাইনারির মানে কি, 0 এবং 1। এই 0 এবং 1কে সে কি করবে, কম্বিনেশন করে জাস্ট খালি কি করতে থাকবে, সাজাতে থাকবে। আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে চলেন এখন আমরা এই যে হাফ অ্যাডারটা আছে সেটাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করব। তারপর হচ্ছে সম্ভবত মারুফ বলছিল সেটা হচ্ছে এক্সর গেটের ফাংশনটা মিলবে। সেই এক্সর গেট মানে হচ্ছে আমরা জানি একটা যৌগিক অর্থাৎ যৌগিক গেট, সেই যৌগিক গেট দ্বারাও কি করব, বাস্তবায়ন করব। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে ফাংশনটা পাইছি সেটাকে আমরা মৌলিক গেট দ্বারা কি করব, বাস্তবায়ন করব। কোন গেট দ্বারা বাস্তবায়ন করতেছি এখন, মৌলিক গেট। বলেন তো আপনারা একটু কমেন্ট সেকশন আমাকে জানান, মৌলিক গেট কি কি আছে একটু জানান, কমেন্ট সেকশনে একটু জানান যে মৌলিক গেট কি কি আছে আমাদের। ঠিক আছে, আমি আঁকি। আমার প্রথমে এস আঁকতে হবে। দেখেন এখানে এ এবং বি আছে, তাহলে এটা একটা এর মাথা দিলাম, এটা একটা বি এর মাথা দিলাম, বলে এটা হচ্ছে আবুল আর এটা হচ্ছে সেই বাবুল। তাহলে প্রথম হচ্ছে এবার বারকে নিয়ে আসে, নট গেট নিয়ে আসে। তাহলে এ থেকে একটা মাথা দিব, তার সাথে একটা নচ করব, তাহলেই হয়ে যাবে হচ্ছে এবার। ওকে, তারপর আছে কি একটা বি আছে, এই সেই বি এর মাথা। দুইজনের মাঝে কি আছে, একটা গুণ আছে, কি দিতে হয়, অ্যান্ড দিতে হয়, দিলাম। এইটার হয়ে গেল আমাদের এবার বি। তারপরে কি আছে, এ এবং বিবার, তাহলে এ থেকে একটা মাথা দিলাম, বিবার কিভাবে আঁকে, তাহলে বি কে নট করে দিতে হবে, তাহলে এটাই হয়ে গেল বিবার। এই দুইজনের মাঝে কি আছে, দেখেন তো একটা গুণ আছে, তাহলে গুণের জন্য আমাদের কি দিতে হবে, এটা দিতে হবে, দিলাম। তাহলে এটার নাম হয়ে গেল এ বি বার। এইটা এবং এইটা, এই মাথা আর এই মাথা মাঝে কি আছে, যোগ থাকলে কোন গেট, অর গেট। ওকে, এটাই সেই অর, আর এই মানটাই হচ্ছে কি আমার এস। হয়ে গেল। ক্যারির ক্ষেত্রে আসি, ক্যারি সি। এ থেকে একটা মাথা, বি থেকে একটা মাথা, এ এবং বি নিলাম, মাঝে আছে গুণ, গুণের জন্য অ্যান্ড গেট। এটা হচ্ছে আমার সেই ক্যারি, যেটা হচ্ছে কত, এ বি। এই হয়ে গেল। মৌলিক গেট দ্বারা আমরা কি করলাম, বাস্তবায়ন করলাম। এখান থেকে কিছু এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। ওকে, অনেকেই বলতেছে অ্যান্ড অর নট, ঠিক আছে। তাদের সকলের সঠিক অ্যান্সার হচ্ছে তিনটেই হচ্ছে মৌলিক গেট, অ্যান্ড অর নট। ওকে, পারফেক্ট। আচ্ছা, এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটা একটু বলি। সেটা হচ্ছে আমাদের এরকম আসতে পারে, যেমন বলেন তো এখানে কয়টা মৌলিক গেট লাগছে বলেন তো, হাফ অ্যাডার বাস্তবায়নে দেখে বলে দিতে পারবে কয়টা মৌলিক গেট লাগছে বলেন। টোটাল পাঁচটা গেট লাগছে। দেখি 1 2 3 4 5 6টা, পাঁচটা না 6টা। এটা কিন্তু কোশ্চেন আসে, মাঝে মধ্যে আসে পরীক্ষায়, হাফ অ্যাডার বাস্তবায়নে মোট কয়টি মৌলিক গেট দরকার। ঠিক আছে, এমনি মোট কয়টি গেট দরকার যদি বলে, তাহলে এটা হচ্ছে কয়টা, 6টা আর কি। ঠিক আছে, 1 2 3 4 5 6, 6টা কি দরকার আমাদের, গেট দরকার। এখন যদি বলে কত রকমের মৌলিক গেট দরকার, তাহলে কি হবে বলেন তো আনসার,
কত রকম এর মৌলিক গেট দরকার, কত রকমের, এখন বলে দিছে কিন্তু স্পেসিফিকভাবে বলে দিছে। যদি শুধু বলে সাবেকুন নাহার পপি বলছে 3টা, হ্যাঁ এটাই হচ্ছে কথা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যদি বলে শুধু এই হাফ অ্যাডার বাস্তবায়নে কয়টা গেট লাগবে বা কয়টা মৌলিক গেট লাগবে, তাহলে হচ্ছে আনসার কিন্তু হবে 6টা মৌলিক গেট লাগবে। কিন্তু যদি বলে কয় ধরনের লাগবে, দেখেন এক প্রকার হচ্ছে অর গেট ব্যবহার করছি, একটা এন্ড গেট ব্যবহার করছি, আর একটা নট গেট ব্যবহার করছি, তাহলে এটা হচ্ছে সেই প্রকারভেদ। এই দুইটা এমসিকিউতে অনেকে কিন্তু কনফিউশন সৃষ্টি করে, এই 3টা কনফিউশন কিন্তু আমাদের রাখা যাবে না। আশা করি কনফিউশনটা ক্লিয়ার করতে পারছি। কিরকম কোশ্চেন আসতে পারে, 2টা কোশ্চেনে আসতে পারে, এই 2টা কিন্তু আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এখন চলেন আমরা যৌগিক গেট দ্বারা কি করব, এই হাফ অ্যাডারটা বাস্তবায়ন করব। এটা তো মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করে ফেললাম, এখন আসি যৌগিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। কিভাবে করা যায় বাস্তবায়ন? খুব সিম্পল জিনিস। দেখেন এই যে জিনিসটা আছে, এস এর যে মানটা, সেই মানটা কিন্তু একটা যৌগিক গেট। এটার মান কি? এটার মানটা সকলে আমাকে অনেকে আগেই বুঝতো, অনেকে, সেটা হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি, এ এক্সর বি। তাহলে এই গেটটা মূলত হচ্ছে কি এ এক্সর বি কি করতে হবে, আমাদের এখানে দিতে হবে। আর সি কে কিছু করা যায় না, বলে ওকে কিছু করা যায় না, বলে তুমি চুপ করে বসে থাকো, তোমাকে আমরা কিছু করব না, ঠিক আছে। তাহলে ও এখানে কি করবে, বসে থাকবে। জাস্ট আমরা এই মানটাকে কি করব, একটু ভেঙে ফেলবো। তাহলে এখন আমরা আসি কোথায়, যৌগিক গেটে, অর্থাৎ যৌগিক লজিক গেট দ্বারা আমরা এই ফাংশনগুলোকে বাস্তবায়ন করব। তাহলে এ থেকে একটা মাথা, বি থেকে একটা মাথা, এই সেই 2টা মাথা নিলাম, এ এক্সর বি। তাহলে এক্সরের কিভাবে আঁকে, এই দেন হচ্ছে এই জিনিসটাকে আমরা এভাবে দিতে হয়। তাহলে এইটার নামই হচ্ছে এ এক্সর বি, যেটা মূলত কাকে রিপ্রেজেন্ট করতেছে, এস কে রিপ্রেজেন্ট করতেছে। আর সি তো কিছু করা যাচ্ছে না, এই জন্য সিটাই এখানে থাকবে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে কয়টা যৌগিক গেট দরকার বা কয়টা এক্সর গেট দরকার বলো তো। আচ্ছা এখানে একটু লিখে দিই, এটা হচ্ছে আমার সি, মেইনলি হচ্ছে কার রিপ্রেজেন্ট করতেছে, এবি কে রিপ্রেজেন্ট করতেছে, বলো। এটাও কোশ্চেন আসে, হাফ অ্যাডারকে বাস্তবায়ন করতে আমাদের মোট কয়টা যৌগিক গেট দরকার। ওকে, সবাই বলতেছে হচ্ছে একটা, ওকে হ্যাঁ একটা যৌগিক গেট, ঠিক আছে। তাহলে মাঝে মধ্যে একটা যৌগিক গেট, মেইনলি হচ্ছে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে আমাদের যৌগিক গেট একটা লাগে। আর সিম্পল ভাবে যদি বলি মানে যৌগিক গেট দ্বারা আর কি, আর এইখানে এটা প্রকাশ করার জন্য একটা কি দরকার, এন্ড গেট দরকার আর কি। ওকে, একটাই হচ্ছে জিনিস দরকার আর কি, ঠিক আছে। সি ইকুয়াল টু এবি কে আমরা যেহেতু কিছু করতে পারতেছি না, এবি তো একটা গেট, যেই গেটটা আছে সেটা, আর এই অংশটুকুকে ভাঙা যায় বলে আমরা এটাকে এইভাবে কি করলাম, ভেঙে ফেললাম। ওকে, আচ্ছা নেক্সট ক্লাস, আমাদের সর্বশেষ যে ক্লাস সেইটা হবে হচ্ছে নেক্সট ক্লাস। সেই নেক্সট ক্লাস আমরা কি আলোচনা করব, আমরা আলোচনা করব হচ্ছে ফুল অ্যাডার। প্রথমে ফুল অ্যাডারের পর আলোচনা করব হচ্ছে এই হাফ অ্যাডার দ্বারা, আমরা তো জানি হাফ আর হাফ যোগ করলে কি হবে, ফুল হবে, ঠিক আছে। কিভাবে সেই হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। আর লাস্টে হচ্ছে আমরা দেখি আরেকটা ক্লাস করতে পারি, ঠিক আছে। সেখানে হচ্ছে জাস্ট একটা সিকিউ, একটা টপিক বাকি ছিল, অথবা আমি তোমাদের শর্ট ভিডিও করেও কি করে দিতে পারি, ওই জিনিসটা বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে। কিভাবে হচ্ছে 2টা বাইনারি সংখ্যা কি করা হয়, যোগ করা হয় আর কি, ঠিক আছে। ওই অ্যাডারগুলো ব্যবহার করে কিভাবে যোগ ফলগুলো আসে সেই জিনিস রিলেটেড একটা কোয়েশ্চেন, সম্ভবত একটা কি 2টা বোর্ডে আসছিল এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমি তোমাদের কি করব, দেখাই দিব আর কি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আজকে হচ্ছে আমরা এতটুকুই রাখি। ওকে, তোমাদের এখন আমরা যে জিনিসগুলো দেখালাম, একটা হচ্ছে 2 to 4 লাইন ডিকোডার, আর একটা হচ্ছে 3 to 8 লাইন ডিকোডার। তোমরা নিজেরাই হচ্ছে আবার সুন্দর করে কি করবা, খাতায় জিনিসগুলো করবা। এবং আরেকটা জিনিস হচ্ছে আমি তোমাদের দেখালাম এখন, সেটা হচ্ছে কি হাফ অ্যাডার। হাফ অ্যাডার, আচ্ছা আরেকটা জিনিস দেখানো হয় নাই, ভুলে গেছি, লাস্ট ব্লক ডায়াগ্রাম। মাঝে মধ্যে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, এই ব্লক ডায়াগ্রাম দ্বারা হাফ ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম কি করতে বলবে, বাস্তবায়ন করতে বলবে। ব্লক ডায়াগ্রাম 2টা ইনপুট 2টা আউটপুট, তাহলে এইটাই সেই ব্লক ডায়াগ্রাম। হাফের জন্য এইচ দ্বারা প্রকাশ করলাম হাফ, এই দ্বারা বুঝাইলাম অ্যাডার, হাফ অ্যাডার। 2টা ইনপুট, তাহলে একটা ইনপুট দিলাম এ, আর একটা ইনপুট দিলাম বি, এই সেই 2টা ইনপুট। আউটপুট কি পাবো, আউট পাবো একটা হচ্ছে এস সাম, আর একটা কি পাবো, হাতে থাকা, যেটাকে আমরা বললাম ক্যারি। এই জিনিস, ঠিক আছে। মাঝে মধ্যে পরীক্ষায় দেখবা এইরকমই জাস্ট একটা চিত্র দিয়েছে, এইটাই 2টা ইনপুট 2টা আউটপুট, এটাকে দিবে উদ্দীপক 1 বা দৃশ্যকল্প 1, আর একটাতে দেখবা 3টা ইনপুট 2টা আউটপুট, ওইখানে দিবে দৃশ্যকল্প 2, বলবে দৃশ্যকল্প 1 দিয়ে দৃশ্যকল্প 2 কে, অর্থাৎ হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার কি করো, বাস্তবায়ন করো, এটাও দিতে পারে। অথবা এইরকম যে চিত্রটা আছে,
এই পুরো চিত্রটা দিয়ে বলবে এই চিত্রের সাহায্যে তুমি কি করো ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এটা কি হাফ অ্যাডার, এই হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার কি করতে বলবে বাস্তবায়ন করতে বলবে। ওই হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন পরীক্ষার জন্য খুবই খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। আর এইগুলা মূলত আমি দেখি নাই কখনো আসতে, এই হাফ অ্যাডার এতক্ষণ যেগুলো পড়লাম, কারণ এগুলো হচ্ছে একটু পড়লে ওই আমরা যখন ফুল অ্যাডার বাস্তবায়ন করবো তখন আমরা আসলে কি বুঝতে পারবো যে হ্যাঁ এটা এরকম এটা এরকম। এইটার জন্যই হচ্ছে মূলত আমরা কি করছি এই জিনিসগুলো এখানে আলোচনা করছি আর কি, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ হচ্ছে আমরা নেক্সট ক্লাস আগামীকাল বৃহস্পতিবারও নিতে পারি অথবা শুক্রবারে নিয়েই আমরা এই অধ্যায়টা কি করে ফেলবো, একদম শেষ করে ফেলবো, ঠিক আছে। আবার অনেকে বলবো ভাই কাউন্টার আছে রেজিস্টার আছে, কাউন্টার রেজিস্টারগুলো বলবো যেগুলো এমসিকিউ আছে বইয়ে, ঠিক আছে। তুমি একটু দেখিও, টেস্ট পেপার দেখিও, এমসিকিউগুলো ভালো মতো পড়লে ভালো মতো পড়লেই না, ওইখান থেকে কোনো সিকিউ কোয়েশ্চেন আসে না, এই জন্য হচ্ছে আমি আর তোমাদের ওইগুলা দেখাবো না। ওকে, আর যে জিনিসটা সেটা হচ্ছে আমরা শনিবার থেকে একটা কি করব নোট শেয়ারিং চ্যালেঞ্জ দিব তোমাদের। সেই নোট শেয়ারিং চ্যালেঞ্জে কি থাকবে পুরো আমাদের যে আইসিটি স্পেশাল কোর্সটা আছে যেটা অলরেডি রানিং আছে সেই কোর্সটা তোমাদের কি করা হবে গিফট দেওয়া হবে, ঠিক আছে, 5 জনকে। আর কার উপর নোট করতে হবে মূলত আইসিটি তৃতীয় অধ্যায়ে যে ডিজিটাল ডিভাইস যে পার্টটুকু আছে সেই পার্টের উপর কি করবা তোমরা তোমাদের যে সুন্দর সুন্দর করা নোট আছে সেগুলো দিবা। তোমরা চাইলে আমাদের এই টি10 প্রোগ্রামের ক্লাসগুলো করেও নোট করতে পারো অথবা তোমাদের বাসায় যে নোট আছে সেটাও করতে পারো, ঠিক আছে। আমার যে একদম টি10 প্রোগ্রামের নোট লাগবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। যার নোটটা আমার থেকে অনেক সুন্দর লাগবে অনেক বেস্ট হবে তাকে হচ্ছে আমরা কি করব সেই আইসিটি কোর্সটা একদম ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে। 5 জনকে আমি দিব, ঠিক আছে। আমি চাইছিলাম হচ্ছে 3 জনকে দিতে, বাট আমার মনে হচ্ছে যে 3 জনকে দিলে হচ্ছে আমার নিজের থেকে আসলে কনফিউজিং লাগে, আচ্ছা আমি কাকে দিব কাকে রাখবো আর কি, ঠিক আছে। এমন হয় মাঝে মধ্যে আমি যখন সিলেক্ট করি আর কি তখন মনে হয় হ্যাঁ সবাইকে দিই, ঠিক আছে, এমন একটা অবস্থা হয়ে যায় আর কি। তাহলে এটাই, আর কথা বাড়াবো না, তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই তোমরা এখনই কি করো তোমাদের নোট করা শুরু করো। নোটের কিন্তু সাবমিশন ডেট বেশি দিন রাখবো না, ঠিক আছে। 1 সপ্তাহের মধ্যে নোটগুলো সাবমিট করে দেন হচ্ছে আমরা ফাইনাল রেজাল্ট কি করে ফেলবো পাবলিশ করে দিব আর কি, ঠিক আছে। যাতে তোমরাও একদম হচ্ছে 20 তারিখ থেকে ক্লাসগুলো কি করতে পারো আমাদের সাথে করতে পারো। ওকে, তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।